তাসাউফ কাকে বলে? তাসাউফ কুল কায়নাতের একেবারে প্রথম যুগ, মধ্যযুগ, শেষের যুগ, যেই কিতাব আপনি উঠাবেন, তাসাউফের সংজ্ঞা এই কয়েকটা সংজ্ঞার উপর উম্মত ঐক্যবদ্ধ। তাসাউফ কাকে বলে? এটা এমন একটা জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিতরের জগৎকে পরিষ্কার কেমনে করতে হয়, আপনার ভিতরের জগতের মধ্যে নূর কেমনে আনতে হয়, ভিতরের জগতে নূর এনে নফসকে পরিষ্কার করে আখেরাতের মধ্যে সফল কেমনে হতে হয়, এই জ্ঞান যিনি শিক্ষা দেন তাকে মুর্শিদ বলে। যেই কিতাবের মধ্যে এই জ্ঞান ডিসকাস হয় সেই কিতাবকে তাসাউফের কিতাব বলে। তাসাউফ তরিকত মানি আদব, যার ভিতরে আদব বেশি তার ভিতরে তাসাউফ বেশি, তরিকত বেশি। আদব নাই তো তাসাউফ তরিকত নাই। জুনাইদ বুগদাদি বলেছেন সৈয়দুত তায়েফা, যাকে বলা হয় সমস্ত পীরদের পীর, আমরা বলি না পীরানে পীর, সৈয়দুত তায়েফা মানে পীরানে পীর। উনি বলছেন আল ইসলামু ইউজিবুল ইমান, আল ইমানু ইউজিবুল ইসলাম, ফামাল্লা ইসলাম আলাহু লা ইমান আলা, ওয়াল ইসলামু ইউজিবুল শরিয়া, ফামাল্লা শরিয়াত আলাহু লা ইসলাম আলাহু লা ইমান আলা, ওয়া শরিয়াতু তুজিবুল আদব, ফামাল্লা আদাব আলাহু লা শরিয়াত আলাহু লা ইসলাম আলাহু লা ইমান আলা। মানে কি? মানে হলো যার আদব নাই তার না শরীয়ত আছে, না ইসলাম আছে, না ধর্মকর্ম আছে, কোনো কিছুই নেই। আমাদের ধর্মের ভিত্তিপ্রস্তর আদবের উপর। কিসের আদব? আল্লাহর আদব, রসুলের আদব, আলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, বড়দের আদব, উস্তাদের আদব। এই কয়েকটা আদবের উপর আমাদের ধর্ম নির্ভর করে। আপনি সমস্ত ইবাদত করলেন, আলে বাইতের রসুলের শানে বেয়াদবি করলেন, ঈমান থাকবে? দেখছেন নি অবস্থা? সব কিছু ঠিক আছে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করেছেন, ঈমান ঠিক থাকবে, অনিরাপদ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে ঈমান নিয়ে বাঁচতে পারবেন? পারবেন না। সব কিছু ঠিক আছে, সাহাবী একজনকে গালি দিয়েছেন বড় পণ্ডিতি করে, তো ঠিক আছে, কোনো কিছু থাকবে নি কেন? কারণ আমার নবী বলছেন আল্লাহর লানত, নবীর লানত, কুল কায়নাতের লানত, যারা আমার সাহাবীর শানে কথা বলেছে। এই জন্য এটা হচ্ছে প্যাকেজ অফ আদব। মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবী আল আমিনিল কারীমিল হানিনিল রাউফির রহিম, وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. সম্মানিত উপস্থিতি, এটা চট্টগ্রামে বেশি চলে, আপনাদের এই অঞ্চলে এটার প্রচলন কম, কিন্তু আমি ইচ্ছে করে এটা দিয়ে শুরু করছি, কারণ এটার ভিতরে সালাত সালাম দুইটাই আছে। আমরা যেটা সবসময় পড়ি এটার ভিতরে সালাম নাই, শুধু সালাত আছে। ওইটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ করার জন্য আর কি। এটা আপনারা কেউ কথা বলিয়েন না, সবাই একটু মনোযোগ দিয়ে আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ি, চেষ্টা করবেন। সলাতুনি এটা শিখেই ফেলি,
صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم سلام يا بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত উলামায়ে কেরাম, সুধীজন, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় মেট্রিক পরীক্ষা চলতেছে না? মেট্রিক পরীক্ষা, দাখিল মেট্রিক চলতেছে। বাইরে কোনো মাইক টাইক বেশি গেলে তো বদদোয়া করবে এরা। আমরা আস্তে ধীরে করে কথা বলি যাতে কারো ডিস্টার্ব না হয়, ঠিক আছে? হ্যাঁ, পবিত্র কোরআনের মধ্যে আমরা যে আয়াতগুলা পড়েছি সেই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইজ আখাজনা মিসাকা বনি ইসরাইল, আল্লাহ বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছেন। মিসাক মানে এই কাজগুলা তোমরা করবা, আমি এই সম্মান তোমাদেরকে দান করব। তাইলে এটা আপনারা মনে করতে পারেন এটা সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি কি কি করতে হবে? আমার আল্লাহ বনি ইসরাইল থেকে কি ওয়াদা নিয়েছেন সেটা আবার কোরআনে পাকের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। তার মানে নিয়ম আমাদের জন্য বলবৎ রয়ে গেছে। আমরাও যদি চাই, আল্লাহ বলতেছেন মানে আমরাও যদি ওই একই নিয়ামত চাই, তাইলে এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আমাদের ভিতরে থাকতে হবে। কি কি জিনিস? প্রথমে বলছেন আমি তাদের থেকে ওয়াদা নিয়েছি তারা আমি ছাড়া আর কারো ইবাদত করবে না। এটা বলার পরে আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, ইহসানের ক্ষেত্রে চলে গেছে। কিন্তু মুফাসসিরিনে কেরাম যখন তাফসীর করেন ওয়াইজ আখাজনা বনি ইসরাইল মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আপনি যদি কারো ইবাদত না করেন তো সেখানে নবী কই, কোরআন কই? মুফাসসিরিনে কেরাম বলতেছেন ইবাদতে ইলাহির মধ্যে নবীও আছে, কোরআনও আছে। সুবহানাল্লাহ, নবীও আছে, কোরআনও আছে। কেন? কোন ইবাদত হওয়ার জন্য সেটা নবী কর্তৃক ভেরিফিকেশন লাগে। আপনি আপনার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো ইবাদত করতে পারবো না। কার ভেরিফিকেশন লাগবে? আমার নবীর। তো আমার নবীর ভেরিফিকেশন এবং কোরআনের ভেরিফিকেশন, এই দুই ভেরিফিকেশনে হয় ইবাদতে ইলাহি। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আমরা আমাদের জীবনের কোনো ক্ষেত্রে ইবাদত শুধু আল্লাহর হবে। আচ্ছা, এরপরে কি?
এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি এহসান। দেখছেন, ইবাদতে ইলাহির ইমিডিয়েট পরে মা বাবার প্রতি এহসান। আর কার কার প্রতি এহসান? আত্মীয় স্বজন, ইয়েতিম, দুস্থ, গরিব, মিসকিন, পাড়া প্রতিবেশী তাদের। আর কি? আর হচ্ছে মানুষের সাথে যখন কথাবার্তা বলবেন তো অসম্ভব ভদ্রতার সাথে বলতে হবে। তিনটা গেল না? বলা আর কিছু আসেনি? কোনা আরো আছে, এটা তো মাত্র শুরু। আর কি আছে? ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা। আর কি আছে? ওয়াতুজ যাকা, মানুষকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তাদের বেশিরভাগ লোক আমার কথাটা শুনে নাই, মানে আমার ওয়াদাটা রক্ষা করে নাই। যা হওয়ার তাই হয়েছে। মাওলা কি হয়েছে? তাদের কাছে সব কিছু আছে, এরপরেও তারা পৃথিবীর ধারে ধারে ঘুরে, কোনো ইজ্জত সম্মান নাই, পরিচয় দিতে পারে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, তারা কারো সাথে কথা বলতে পারে না, মুখ লুকিয়ে লুকিয়ে হাঁটে। আপনি আমেরিকায় যান, পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান। আমাদের এই দেশে কয়েকটা ইসলামিক দল আছে, আমাদের ভাইয়েরাও নিজের পরিচয় দিতে পারে না। যেমন আমাদের যারা বিএনপি করে এরা বলে আমি বিএনপি করি, যারা আওয়ামী লীগ করে তারা বলে আমি আওয়ামী লীগ করি। কিন্তু আমার ভাইয়েরা কোনোদিন এটা স্পষ্টভাবে বলতে পারে না আপনি কি করেন। বুঝতে পেরেছেন? এটা ইদার উদার উদার করে বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? আইডেন্টিটি পরিষ্কার রাখবেন সবসময়, আমি অমুক। বুঝতে পেরেছেন? এই যে আমি বলতেছি আমি আকিদাতান সুন্নি মাতুরিদি সুন্নি, আমি মাশরাবান কাদেরি, মাজহাবান হানাফি, আমার পরিচয় আছে না? তা আপনিও ওইভাবে পরিচয় দিবেন, ক্লিয়ার কাট। ইহুদিদের একটা বিষয় হচ্ছে তারা পরিচয় দিতে পারে না, মুখ লুকিয়ে লুকিয়ে হাঁটে। সমাজের 8-10 জন মানুষ একসাথে, তারা আরেক সাথে, আরেক পাশে, তারা সেই থেকে এই পর্যন্ত তারা ইজ্জত পায় নাই দুনিয়াতে। অথচ আজকের দিনেও যদি আপনি বড় বড় স্কলার, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এগুলা যা কিছু দেখবেন ইহুদিদের হাতে, আপনি মনে করতে পারেন অর্ধেক সম্পদ ইহুদিদের হাতে, কিন্তু সম্মান নাই। কেন? কারণ আমার আল্লাহ বলছেন জিল্লতি, অসম্মান, লাঞ্ছনা, গঞ্চনা তোদের পিছন ছাড়বে না, তোদের পিছন। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, তোদের পিছনে অসম্মান, লাঞ্ছনা, বঞ্চনা তোদের পিছন লেগে থাকবে, সম্মান পাবি না পৃথিবীতে কখনো। ইহুদ, জিউস, এটা তো খারাপ কিছু না, মুসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু শব্দটা কালার্ড হয়ে গেছে। পৃথিবীতে যে কোনো তারা নিজেরাই শব্দটা বলতে মানে কেমন কেমন হেজিটেশন করে। এই পরিমাণ বদদুয়া, এই পরিমাণ ঘৃণা মিশ্রিত। আমরা তো আর ঘৃণা বলতেছি না, আমাদের কাছে সবাই সম্মানের, যাদেরকে আল্লাহ সম্মান দান করেছে। কিন্তু ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, কোনো বাড়ি নাই, ঘর নাই, ঠিকানা নাই, এটার কিন্তু হওয়ার কথা ছিল না। ঠিকানা থাকবে না কেন? কেন? আমার সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছে। কি কি ওয়াদা আপনাদেরকে বললাম, আরো বেশ কিছু ওয়াদা নিচে আছে, আমি আর নিচে যাইতেছি না। কি কি ওয়াদা ছিল? এবাদত আল্লাহর, এবাদতের ভিতরে নবীও আছে, এবাদতের ভিতরে কোরআনে পাকও আছে আমাদের জন্য। মা বাবার প্রতি পূর্ণ সম্মান, এগুলো আমরা একটু একটু করে আসব। মানুষের সাথে সৎ ব্যবহার, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, বেশিরভাগ তারা এই ওয়াদা থেকে ফিরে গেছে। আচ্ছা, এখন আপনি দেখবেন পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘুরে ফিরে মুসা আলাইহিস সালামের উম্মতের কথা অনেক বেশি বলেছেন। যখন শুরু করেছেন কোরআনে পাক, এই 2, 3, 5, 10 আয়াত না যেতে আল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের এক বিশাল ফিরিস্তি তাদেরকে, এবং মুসা আলাইহিস সালামের উম্মতের একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের সূরা বাকারার নামকরণ করা হয়েছে। সূরা বাকারার ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, লা আখিরিল আয়াত। ধারাবাহিকভাবে বলতে বলতে
ওয়া ইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন ওয়া ইজ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি। আপনি গুনতে থাকেন, সূরা বাকারাতে তাদের কাহিনী বর্ণনা দিয়েছে। আল্লাহ মুসা আলাইহিস ইসলামের উম্মতের এত কাহিনী কেন? একটা হাদিস শরীফ আছে, হাদিসে পাকের মধ্যে এটা বিখ্যাত হাদিস, মাদ্রাসায় যারা পড়েছে তারা সবাই জানে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাসবান নাআল বিন নাআল। বনি ইসরাঈলের উপর দিয়ে যা কিছু গেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, যত পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে। আমার আওয়াজগুলো বাইরে কি অনেক বেশি শোনা যাচ্ছে বেটা? ছেলেদের লেখাপড়া ডিস্টার্ব হবে এরকম কিছু আছে? দেখেন বাইরে যেন বেশি আওয়াজ না যায়, বাইরের আওয়াজটা মাইকম্যান ভাইজান যদি পারেন বেটা, ছেলেপুলেদের লেখাপড়া ডিস্টার্ব হলে আসলে ঝামেলায় পড়ে যাবো, এদের রুহানি বদদুয়া করবে। তাহলে বনি ইসরাঈলের উপর দিয়ে যত পরিস্থিতি গেছে, ধর্মীয়ভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যত পরিস্থিতি, আমার নবী বলছেন প্রত্যেক পরিস্থিতি আমার উম্মতের উপর দিয়েও যাবে। হাসবান না আলে বিন নাল, দুই জুতা এমনি করে ধরলে যেমন একেবারে সমানে সমান, দেখতে একরকম, আমার নবী মানে পুঙ্খানুপুঙ্খ রূপে অনুরূপ এক্স্যাক্টলি যেই পরিস্থিতি বনি ইসরাঈলের উপর দিয়ে গেছে সেই পরিস্থিতি আমাদের উপর দিয়েও যাবে। হাসবান না আলে বিন নাল, একেবারে দুই জুতার মতো সাদৃশ্য থাকবে। আচ্ছা, আমার নবী এরপরে বলছেন পরিস্থিতি এত ঘোলাটে হয়ে যাবে যে হাত্তা ইনকানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক নাউযু বিল্লাহি মিন যালিকা ওয়া ইয়াযু বিল্লাহ। এমন কি বনি ইসরাঈলের মধ্যে তাদের অশ্লীলতা এত ছাড়িয়ে গেছে, এত নিচে গেছে, তারা মা, বুঝতে পেরেছেন তো আপনারা? আমি আর বলতেছি না খুলে, একই কাজ, একই অশ্লীলতা আমার উম্মতের মধ্যে হবে, আমার উম্মতও সেই কাজ পর্যন্ত যাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে, আমাদের দুশমনদেরকেও এই পাপ থেকে রক্ষা করুন, আমিন। আরো কি হয়েছে? বনি ইসরাঈল ৭২ দল হয়েছে, ৭২ দল। তাদের ধর্মের মধ্যে যার যা মন চায় বলে বলে তারা ৭২ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মতের দল ৭৩ দল হবে। আমার উম্মতের ৭৩ দলের মধ্যে দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে ফিরকা, একটা হচ্ছে জামা। একটা ফিরকা, একটা মিল্লা। ফিরকা মানে ছোট গ্রুপ, দলাদলি। মিল্লা মানে মিল্লত, বড় গ্রুপ, জাতীয়ভাবে। জামা সংখ্যায় যারা অনেক বেশি। আমার উম্মত ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়বে। ৭২টা দল আমার নবী বলছেন জাহান্নামে যাবে। মিল্লত, আমার মিল্লত, আমার জামা, আমার উম্মতের বড় দল জান্নাতে যাবে। আমাদের উলামায়ে কেরাম এই হাদিসটাকে যার যার মতো করে ব্যাখ্যা করেন। আমি এখন এই হাদিসের ব্যাখ্যা এখানে যাচ্ছি না, এখানে অসংখ্য কিছু জিনিস আছে বলার মতো। তা যদি আমরা বসি আলেম উলামা নিয়ে, তখন আমরা একটা একটা করে বের করে করে প্রশ্নগুলা বলে বলে আমরা একটা দারুণ একটা জায়গার মধ্যে পৌঁছাইতে পারবো। কিন্তু আমি এখানে ওই বিষয়গুলো বলো আমার উদ্দেশ্য না। আমি যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের দিকে হাঁটতেছি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বনি ইসরাঈল মানে এখন ইসরায়েলে যারা থাকে, হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের নাতি ইসমাইল এবং ইসহাক দুইজন, তো এরা হচ্ছে ইসহাকের সন্তান ইয়াকুবকে ইসরাইল বলা হয় জেনারেলি। সমস্ত নবী পরবর্তীতে এখান থেকে এসেছেন, এই নসল থেকে।
হযরত ইসমাইল আলাইহিস সালামের ভাতিজা নাতি ভাইয়ের দিক থেকে আর কি। হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে নবী আসছে মাত্র একজনই 100, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বনি ইসরাইলের দৃষ্টান্ত দিয়ে আমার নবী বলছে বনি ইসরাইলের উপর দিয়ে যা কিছু গেছে এটা আমার উম্মতের উপর দিয়েও যাবে। দেখেন এই যে ইসরায়েলি গোষ্ঠী, শুধু একটা দিক যদি আপনি দেখেন, ইসরায়েলের গোষ্ঠীর উপর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও পৃথিবীর মানুষের অপছন্দের কারণ হয়েছে। কখনো একজনে ধাক্কা দিয়ে এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে ধাক্কা দিলে এদিকে যায়। তাদের যেমন পলিটিক্যাল কোনো ভিত্তি নাই, বড় লোক কেউ কথা না বললে তাদের কোনো ভিত্তি নাই। আমাদের অবস্থাও কিন্তু আস্তে আস্তে সামাজিকভাবে রাজনৈতিকভাবে ওই অবস্থার মধ্যে চলে যাচ্ছে। বার্মাও মারে, এও মারে, কেউ বলার নাই, অসম্মানের একটা জায়গায় চলে যাচ্ছি। যাই হোক, আমি এই জায়গায় ইহুদিদের একটা আচরণ বলি আপনাদেরকে, আচরণবিধি। আমাদের ধর্মের মধ্যে, আমাদের ক্লাসিক্যাল সায়েন্সে 3টা শব্দ বড় গুরুত্বপূর্ণ। একটাকে বলে এফরাত, একটাকে বলে তফরিদ, মাঝখানেরটা হচ্ছে এতেদাল। এফরাত, তফরিদ, এতেদাল। সুতার এই পাশে এফরাত, সুতার শেষ পাশে তফরিদ, মাঝখানেরটা এতেদাল। এটা মানে কি? এটার মানে হচ্ছে এফরাত মানে একটা পাত্রে যতটুকুন পানি আপনি ঢালতে পারবেন তা না ঢেলে আপনি 50% পানি দিয়েছেন, 50% খালি রয়ে গেছে। অর্থাৎ একটা কাজকে যেভাবে পালন করা দরকার আপনি সেভাবে পালন করেন নাই। এফরাত মানে হালকা মনে করা। এফরাত মানে যা না তা হ্যাঁ বলে চালিয়ে দেওয়া। এফরাতের মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে গুলুফ এবং বেদাত এই 2টা জিনিস ঢুকে। কারণ আপনি আমাদের ধর্মের মধ্যে যদি কিছু একটা জিনিস করতে চান, নিজে নিজে করতে পারবেন? নিজে আমার পীর সাহেব বলেছে করতে পারবেন না। খ্রিস্টান ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে এখানে একটা ফারাক আছে। খ্রিস্টান ধর্মের মধ্যে হুজুর যা বলেছে তা। হুজুর যদি বলে এটা পশ্চিম না পূর্ব, তো এটা পূর্ব। হুজুর যদি বলে এটা উত্তর না দক্ষিণ, তো দক্ষিণ। হুজুর যদি বলে হারাম, হারাম। হুজুর হালাল বললে হালাল। তো হুজুর রবিবার যে হারাম বলছেন, রবিবার এটা হারাম ছিল, আগামী বৃহস্পতিবারে আগামী বৃহস্পতিবারে হালাল হয়ে যাবে। হুজুর যা বলে তা। আমাদের ধর্মে সেরকম না। আমাদের ধর্মে মূল বিষয় হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং আপনি যা বলবেন এখান থেকে বলতে হবে, ঠিক আছে? কোন ইমাম একেবারে, বুঝতে পেরেছেন? শুধু এক জাত, আমার নবী বলতে পারবেন আমি যা বলি তা শরীয়ত। হ্যাঁ বলেছি হ্যাঁ, না বলেছি না। যদি বলি হারাম, হারাম। রুয়ে জমিনের মধ্যে এই কাজ আর কেউ করতে পারবে না। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখতারে কুল বলি না আমরা, মুখতারে কুল। আমার নবী বলে নাই, শোনো তোমরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছে, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল হজ ফরজ করেছে, তোমরা হজ করো। এক সাহাবী উঠে জিজ্ঞেস করতেছেন, আফিকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর প্রত্যেক বছর করতে হবে? আমার নবী বলতেছেন লাউ কুলতু নাম, যদি আমি বলি হ্যাঁ, তাহলে তো প্রত্যেক বছর ফরজ হয়ে যাবে। প্রত্যেক বছর যদি ফরজ হয়ে যায় তো তোমরা তো করতে পারবা না। কি আজীব বিষয় না? তাহলে রুয়ে জমিনের মধ্যে একমাত্র শখসিয়ত আমার নবী, এই জন্য নবীকে নবী বলা হয়। আমার নবী যদি বলে শরীয়ত, এটা শরীয়ত। আমার নবী যদি বলে এটা শরীয়ত না, শরীয়ত না। এই কাজটা আর কেউ করতে পারবে না। বাকি আমার নবীর পরে যারাই বলবে তাদেরকে কোরআন এবং সুন্নতের কি দিতে হয়? ভেরিফিকেশন দিতে হয়। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা? আমাদের এখানে কোরআন সুন্নাহ আছে। কোরআন সুন্নাহর পরে উলামা, ইমাম, আইম্মাগণ আমাদের শরীয়তের মধ্যে একটা বড় ফ্যাক্টর। আমাদের শরীয়তের মধ্যে একটা বড় ফ্যাক্টর। আইম্মায়ে কেরাম যখন কোনো কথা বলবেন, হ্যাঁ সেটা যদি সকল ইমাম গ্রহণ করে তাইলে তো এটা আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে। যদি একজনও কোনো ইমাম কোনো কথা বলে থাকেন, আল্লাহর দুনিয়ার মধ্যে কোনো ইমাম নিজ থেকে কোনো কথা বলেন নাই। যা বলেছেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি শরীয়তের দলিল থাকে, শরীয়তের দলিল থাকে। কিন্তু আমাদের ধর্মের মধ্যে
এটা ইহুদি ধর্মের মধ্যে নাই, খ্রিস্টান ধর্মের মধ্যে নাই। মানে আমি যা বলেছি তা, কিন্তু আমাদের এখানে কেউ নতুন কোনো জিনিস বলতে পারবে না। আমি গতকালকেও বলেছি বুধে কোন এক জায়গায়, যেমন তাসাউফ এবং তরিকত, এটা তরিকতের, কারণ উলামায়ে কেরাম তো এটা সাজাইছেন, শেলফ এটা সাজাইছেন। তরিকতে যত কিতাব, একটার পর একটা তরিকতের বিষয় কি, উসুল কি, সাবজেক্ট ম্যাটার কি, উদ্দেশ্য কি, সব কিছু সাজানো হয়েছে। মানে আপনি যদি বলেন আমার পীর সাহেব ও পীর সাহেব উনি একটা নতুন কথা বলছেন, না, এটা এখানে গ্রহণযোগ্য হবে না। আপনারা বুঝতে পেরেছেন? কোনো মুহাদ্দিস যদি এসে কোনো হাদিস শরীফ বলে, তা আপনি জিজ্ঞেস করবেন না হুজুর কোন হাদিসের কিতাবে আছে, তো উনি যদি বলেন এটা কোনো হাদিসের কিতাবে নাই, আমি গবেষণা করে পেয়েছি। আপনি যদি গবেষণা করে পেয়ে থাকেন আমার ভাই, তো গবেষণার টেবিলে রাখেন, সাধারণ মানুষের কাছে আনিয়েন না। কেন? এখানে হাদিসের কিতাব রয়ে গেছে। আপনি যাই বলবেন কোনো না কোনো একটা হাদিসের কিতাবের উদ্ধৃতি দিতে হবে, যে অমুক হাদিসের কিতাবে হাদিসটা এসেছে, মুহাদ্দিসিনে কেরাম হাদিস সম্পর্কে এই মতামত ব্যক্ত করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাফসীরও সেই, তাফসীরের কিতাবের মধ্যে অসংখ্য তাফসীরের কিতাব, ফিকার মধ্যে অসংখ্য শরীয়তের ফিকার কিতাব, তরিকতের কিতাবের মধ্যে অসংখ্য তরিকতের কিতাব। ঠিক আছে? আপনি যখন যেই সময় যাই বলবেন, আপনি কোরআন এবং সুন্নতের আলোকে হইতে হবে। কোরআন সুন্নতের আলোকে না হইলে এখানে কেউ গ্রহণ করবে না। এফরাত মানে কি? এফরাত মানে হচ্ছে শরীয়ত বেত্তা, যিনি আমাকে শরীয়ত দিয়েছেন, উনি বলছেন এটা ফরজ, আপনি এটারে টানাইয়া নিচে নামাইছেন। উনি বলছেন এটা ওয়াজিব, আপনি নিচ থেকে সেটারে তুললে উপরে ফরজের কাতারে তুলছেন। সিম্পল। আমি আপনাকে আরেকটা সুন্দর উদাহরণ দিই। মাজারের জিয়ারত আমার নবী সুন্নত তরিকা শিখিয়ে যান নাই? শিখিয়ে গেছে। এখন আপনি যদি অতি মহব্বত দেখিয়ে আরেক ধরনের করে জিয়ারত করান, আপনি কি করলেন? এফরাত করেছেন। এফরাত মানি যেভাবে করা দরকার সেভাবে না করে আপনি গ্রেড 2-তে নেমে এসেছেন। তো এখন অনেক মানুষ আপনাকে জিয়ারত করতে দেখে নাই, অন্তত আপনার সন্তান তো দেখছে। আপনার সন্তান মনে করছে এটাই জিয়ারতের তরিকা। আপনার কর্মের মাধ্যমে গুলু এবং বেদাত ঢুকে গেছে সোসাইটির মধ্যে। বেদাত মানি সুন্নতে রসুল একটা, আপনি সুন্নতে রসুল বাদ দিয়ে আপনার মতো করে আপনি একটা করে দিলেন। গুলুর মাধ্যমে সীমালঙ্ঘন ঢুকে যায়। যেমন নাসারা, খ্রিস্টানদের মাধ্যমে। খ্রিস্টানরা কি করেছে? খ্রিস্টানরা তাদের ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। যেখানে রাখা দরকার সেখানে না রেখে আর একটু উপরে তুলে দিয়েছে, বেশি মহব্বত। আচ্ছা, আমার ধর্মের মধ্যে আরেকটা হচ্ছে তফরিত। তফরিত মানি দেওয়া দরকার এতটুকুন পানি, প্রথম জন এতটুকুন দেয় নাই। প্রথম যখন 1 লিটার বোতলের মধ্যে 1.5 লিটার ঢেলে দিছে, 1 লিটার বোতলে 1.5 লিটার বাইরে চলে গেছে। বেদাত টেদাত ঢুকে ধর্মের মধ্যে। আরেকজন করছে তফরিত, বেশি স্ট্যান্ডার্ড, বেশি একেবারে সচেতন। 1 লিটার পানির জায়গায় আধা ডালছে আর আধা হাফ রাখছে। এটার মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে বেয়াদবি ঢুকছে। কি ঢুকছে? বেয়াদবি। আমার নবীর একটা শান আছে না? আমার নবীর একটা মাকাম আছে না? শানে মেরাজ। এই যে মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল যাচ্ছে, আপনি চুপ করে আছেন। কেন? বেশি বললে আবার শিরিক হয়ে যাবে। বেশি বললে শিরিক হয়ে যাবে। তো যা ডালার 1 লিটার না ঢেলে আপনি আধা লিটারের মধ্যে বসে আছেন। আপনার কারণে কি ঢুকছে সোসাইটি? আমাদের ধর্মের মধ্যে বেয়াদবি ঢুকে গেছে। ইহুদিরা আল্লাহর দুনিয়ার মধ্যে একমাত্র জাতি যারা নবীদেরকে হত্যা করেছে, নবী হত্যা করেছে। এবং একদল যে নবীকে আল্লাহর পুত্র বানাইছে, বেদাত ঢুকাইছে। আরেকজন আইসা নবীরে হত্যা করছে। তো নবীরে হত্যা কি সম্মান করে করছে না অসম্মান করে করছে? অসম্মান করে। এটার মাধ্যমে আমাদের ধর্মের মধ্যে নবীদের শানে বেয়াদবি ঢুকছে। আমার নবী বলেছেন বনী ইসরাইলের উপর দিয়ে যা গেছে আমার উম্মতের উপর দিয়ে যা যাবে। বনী ইসরাইল যেমন নবীকে অসম্মান করছে, তো এখন তো আর আমার উম্মতের এই বেয়াদবগুলা এরা তো আর নবী পাইতেছে না হত্যা করার জন্য, কারণ আমার নবীর পরে তার কোনো নবী নাই। তো এরা কি করে? প্রত্যেকদিন সকাল সন্ধ্যা আমার নবীর কলিজা কাটে। আমার নবীর কলিজা কাটে কি দিয়ে? তাদের শব্দগুলা দিয়ে, বেয়াদবি দিয়ে। আপনি যখন বরাত মজলিসে বসে আমার নবীর প্রাইভেট জিন্দেগি নিয়ে কথা বলবেন, তা আমার নবীর কলিজা কাটা যায় নাই? এতগুলা মানুষ আপনার বক্তব্য শুনতেছে, আপনি আমার নবীর প্রাইভেট পার্ট নিয়ে কথা বলতেছেন, প্রাইভেট লাইফ নিয়ে কথা বলতেছেন। মানুষ ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, তাদের কানের শোনা কথাগুলা যখন ব্রেইনে গেছে, নফস শয়তান তাদেরকে গুতায় নেয়।
গোতায়া গোতায়া ব্রেইনের মধ্যে পুরা সিচুয়েশনটা আনে নাই, ইমান আছে একটারও। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার নবী বলেছেন, যা বনি ইসরাইলের উপর দিয়ে গেছে তা আমার উম্মতের উপর দিয়েও যাবে। তো বনি ইসরাইল যেমন, এই যে ইহুদিরা, এরা যেমন নবীদের শানে বিয়াদবি করে করে নবীকে হত্যা করেছে, একই কাজ উম্মতের লোকরাও করতেছে। তো আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, একটা হচ্ছে এফরাত, আরেকটা হচ্ছে তফরিদ। তফরিদের মাধ্যমে ধর্মের মধ্যে গোরামি ঢুকে, গোরামি। একদল একদম যা না ওর উপরে তুলে যাচ্ছে, উঠতে উঠতে উপরে। আপনারা বুঝতে পেরেছেন? যেমন আপনার পীর, আমার পীর, অমুকের পীর। আপনি আপনার পীরে তুলতে তুলতে আসমানে তুলে ফেলতেছেন, আমি আমার পীরকে তুলতে তুলতে আসমানে তুলে ফেলতেছি। যাকে গৌস বলা দরকার তাকে গৌস বলতেছি না। আপনি বুঝতে পেরেছেন? যাকে কুতুবুল আকতাব বলা দরকার তাকে কুতুবুল, আমরা এগুলো খেলাফেলা করে ফেলেছি। মনে হয় যেন এখানে কেউ নাই, কেউ বলার নাই। সুফিয়ায়ে কেরাম এগুলো লিখে যান নাই, কুতুবকে, আকতাবকে, ওলিকে লিখে যান নাই। তাকের মধ্যে কোনো কিছু বাদ গেছে? 200 হিজরি থেকে কিতাব, 150 হিজরির মাঝখান থেকে কিতাব লেখা শুরু হয়েছে, 150 হিজরি থেকে আজকের জমানা পর্যন্ত কোনো ইস্যু বাদ গেছে যে ইস্যুর উপর সুফিয়ায়ে কেরাম কিতাব লিখেন নাই? আপনি যারা তাসাউফকে অস্বীকার করে তাদের কথা একটু রাখেন। আমরা যারা স্বীকার করি, আমরা কি কাজটা করতেছি বলেন তো? সকাল সন্ধ্যা। আমি 2-1টা উদাহরণ আপনাদেরকে দিলে, আমাদের ভিতরে এটা সচেতনতা দরকার, আমাদের ভিতরে একটা জাগরণ দরকার। মনে রাখবেন, আপনি সারা জিন্দেগি যদি বলেন, টমেটোকে যদি আপেল বলেন, টমেটোকে পৃথিবীবাসী কখনো আপেল বলবে না। টমেটো টমেটোর জায়গায়, আপেল আপেলের জায়গায়। আর আপনি যদি আপেলকে টমেটো বলা শুরু করেন কিয়ামত পর্যন্ত, এটা আপনি বলতে থাকবেন আপনার বিষয়, কিন্তু আপেল আপেলের জায়গায় থাকবে, টমেটো টমেটোর জায়গায় থাকবে। যেটা কলা সেটা কলা। বেগুন কখনো কলা হয় না একই সাইজের হওয়ার কারণে। আমরা যদি 1 কোটি মানুষও বেগুনকে কলা বলি তো কলা হবে না, বেগুন কলা হবে না, কলা বেগুন হবে না। আমি যদি 1 কোটি মানুষ না 10 কোটি মানুষ যদি আমার মতো মানুষকে গৌসুল আজম বলে আমাকে, তো কি হবে? কি হবে? এই 10 কোটি মানুষ পৃথিবী থেকে যাওয়ার পরের দিন থেকে আমাকে গৌসুল আজম বলার কোনো লোক থাকবে না। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের পক্ষ থেকে যেন এফরাত না হয়, তফরিত না হয়। এফরাত মানি ভালোবাসা, প্রেমে গদগদ। তফরিত মানি যতটুকুন দেওয়ার দরকার ততটুকুন না দিয়ে হাফ করে দেওয়া। আপনি যখন গদগদ করবেন তো ধর্মের মধ্যে এমন কিছু জিনিস ঢুকে যাবে যেটা ধর্মের থাকের মধ্যে হওয়ার কথা না। আর আপনি যদি গদগদ না করে একদম নিচের দিকে চলে আসেন, তাইলে তো এখানে বেয়াদবি ঢুকে যাবে। আপনার ছেলে এসে বলবে, কি মাজার টাজারের কথা বলো, কি মাজার টাজারের কথা বলো। ছেলে বেয়াদবি ঢুকছে না? কার কারণে ঢুকছে? এফরাতের কারণে। মাঝখান কোনটা? মাঝখানেরটাকে বলে ইতিদাল, মুতাদিল। মুতাদিল মানি না এফরাতের দিকে না তফরিতের দিকে। আল্লাহ যেই জিনিসকে যেখানে রাখতে বলেছেন সেই জিনিসকে আমি সেখানে রাখবো। আমি কে রাখার? তা আমি কোত্থেকে শিখবো? আমি আমাদের ইমামদের কাছ থেকে শিখবো। ধারাবাহিকভাবে গত 1300 বছরে দিনের পর দিন, বছরের পর বছর আমাদের ইমামরা যে তাক সাজিয়েছেন, আমি সেই তাক অনুসরণ করব। যেমন সাহাবায়ে কেরামের ব্যাপারে অথবা আলে বাইতে রাসূল ইস্যু নিয়ে এখানে একটা এফরাত হয়েছে আর একটা তফরিদ হয়েছে। শিয়ারা কি করেছে? শিয়ারা করেছে এফরাত। শিয়ারা করেছে আলে বাইতে রাসূলের ব্যাপারে, শিয়ারা করেছে এফরাত। মানি আলে বাইতে রাসূলের চশমা পরে আর কাউকেই দেখতেছে না। আবু বকর সিদ্দিকীও দোষী, ফারুকে আজমও, এখানে আর কেউ নাই। আপনি এফরাত করছেন কেন? একজনের ভালোবাসায় অন্ধ হয়ে আরেকজনকে তার ভালোবাসা, প্রাপ্য ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন। এটাকে এফরাত বলে। এদের রিয়াকশন হিসেবে খারেজিরা আলে বাইতে রাসূলের যে ভালোবাসা প্রাপ্য, সেই ভালোবাসা থেকে আলে বাইতে রাসূলকে বঞ্চিত করেছে। এখান দিয়ে বেয়াদবি ঢুকছে, এখান দিয়ে গুলু এবং বেদাত ঢুকছে। মাঝখান কোনটা? মাঝখান হচ্ছে আমরা, ইতিদাল, আহলুস সুন্নাত ওয়াল জামা। আমরা কোথায়? তো আমাদের এক হাত সাহাবায়ে কেরামের ওখানে আর এক হাত আলে বাইতে রাসূলের ওখানে। আলে বাইতে রাসূল আমাদের ইমানের অংশ, আমাদের ইমানের অংশ। আলে বাইতে রাসূল আমার হৃদয়ের ধড়কন। আমরা বলি না ইয়া আলী বললে আমাদের কত ভালো লাগে না? ফাতেমাতুজ জাহরা, হযরত ইমামে হাসান, ইমামে হোসেন বললে তো দিল অন্তর কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। নামের মধ্যে একটা তাসির আছে।
নামের মধ্যে আপনি আবার ফাল দিয়ে উঠবেন, হুজুর দেখছেন নি আপনারা মাজার পূজারি, নামের মধ্যে তাসির আছে। নাই তাসির, তেঁতুল বললে আপনার জিহ্বায় আসবে না? তেঁতুল 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 যদি এমনি করে ধরি, আপনি বলতে পারবেন হুজুর আসে নাই। ও না আসতে তাহলে ব্রেন চেক করতে হবে। আপনি যখন বিরিয়ানি আছে না, বিরিয়ানি সব, আপনি এখন বিরিয়ানি না, বিরিয়ানির নাম দিয়ে দিলে বিরিয়ানি হয় না। আমার ভাই ও কালকে না পরশু কারে জিগাইতেছি, হুজুর এটা একটা কথা বলছেন, বিরিয়ানি একটা জিনিস হইলো, এদিক দিয়ে মুরগি রান্না করবো, এদিক দিয়ে সাদা ভাত রান্না করবো, মিক্স করে দিছি, বিরিয়ানি হয়ে গেছে। আল্লাহ, এই বিরিয়ানি এখানে হয় না, এটা তোমার মাথায় হয়েছে বিরিয়ানি। তোমার মাথার বিরিয়ানি আমার দরকার নেই, আমার রান্নার বিরিয়ানি দরকার। আপনারা বুঝতে পারছেন? বিরিয়ানির খুশবু যখন নাকে লাগে, যত পেটের আপনার পেট ভরা থাকুক, খিদা লেগে যায়। খিদা, বিদেশ থেকে আসে, মার খানা পায় নাই, মা রান্না করতেছে কিচেনে, রান্না করে, ছেলে এখানে বসছে, মায়ের রান্নার খুশবু লাগার সাথে সাথে খিদা আরো বেড়ে গেছে না? মা বলতেছে গোসল করে আইকো, মারে গোসল ভাত খাইয়া করবো। কেন? আর খিদা সইতেছে না। তোর এতক্ষণ খিদা লাগে না? এতক্ষণ ছিল না, খুশবু খিদা লেগে যায়। তো এই খুশবুগুলা, ইমামে হাসানের খুশবু, ইমাম হুসাইনের খুশবু, এই খুশবু কোত্থেকে আসে? এই খুশবু আমার নবীর সিনায়ে পাক থেকে আসে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে পাক পাঞ্জাতন, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, আলা হযরত বাগদাদি হুজুর কিবলা জিন্দাবাদ। আমি আপনাদেরকে শাহজাদা হুজুর কিবলা, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডক্টর সাইফুল ইসলাম বাবর সাহেব। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এরকম কিছু নাম আছে বললেই ভালো লাগে। আর আল্লাহর ওলিদের নামের ভিতরে এরা ইবাদত রিয়াজত করতে করতে নূর পাইতে পাইতে নামগুলো নূরময় হয়ে যায়, নামগুলা নূরময় হয়ে যায়। ও কিছু কিছু জিনিস আছে, আপনাদের এখানে পাওয়া যায় কিনা জানি না, বাইরে দেখা যায়, দেখতে তেঁতুলের মতো লাগে। এটা ধরলো জিহ্বায় কি আসে? রস আসে। তো পরে যখন সামনে দেওয়া যায়, আচ্ছা খোদা, এটা তো তেঁতুল না। তেঁতুল না, তেঁতুলের মতো, তেঁতুলের। তো অনেক সময় তেঁতুলের মতো জিনিস দেখলো কি আসে? জিহ্বার মধ্যে পানি আসে। তো এই নামগুলা এই নূর পেতে 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 এটা নূরের মতো হয়ে যায়, নূরের মতো হয়ে যায়। এগুলা দেখলো জিহ্বার মধ্যে কি আসে? সিনার ভিতরে নূর আসে, একটা খাস স্বাদ লাগে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো আমাদের ইমান দুই জায়গায়, আমাদের ইমান এক জায়গায় না। আপনি এখন ওখানে যদি আপনি 2 2 4 3 2 5 না, এগুলা যায়েন না। আপনি আমাদের বড়রাও যায় নাই, আপনিও যায় না, আপনি আপনার জায়গায় থাকেন, এত বেশি বড়গিরি দেখায়েন না। আপনি বুঝতে পারতেছেন? কিছু কথা আছে আমরা স্টেজে বলতে পারবো, কিছু কথা আছে আমরা স্টেজে বলতে পারবো না। এটা আমার নবীরও নিষেধ, এটা আমার আল্লাহরও নিষেধ। কারণ আমার আল্লাহ বলেছেন, দ্বীনের দিকে দাওয়াত দিকে যখন দিবে হিকমতের সাথে দিবা। মানে হিকমত মানে কি? হিকমত মানে ওয়াদউস সাইফি মাওদিহি, যেই জিনিসটা যেখানে রাখা দরকার সেই জিনিসটা সেখানে রাখা। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছে, যেই ব্যক্তি যা মনে আসে, যা জানে, সব সবার সামনে বলে ফেলে, সে মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। যা মনের মধ্যে এসেছে সব বলে ফেলেছি। কেন? কারণ আমার এখানে সব শ্রোতা এক ধরনের না। আপনি সবাইকে 1 লিটার পানি দিবেন, ও কেউ 1 ড্রপ পান করবে, কেউ হাদা পান করবে, কেউ পুরো 1 লিটার, যার যার তৃষ্ণা অনুযায়ী, যার যার তৃষ্ণা অনুযায়ী। তো এখন শিয়াদের মাধ্যমে আমাদের এখানে কি ঢুকেছে? বেদাত ঢুকে গেছে, গুলুফ ঢুকে গেছে। আর আমাদের খারেজিদের মাধ্যমে বেয়াদবি ঢুকে গেছে, তাতাররুফ ঢুকে গেছে, তাসাদ্দুদ ঢুকে গেছে, উগ্রতা ঢুকে গেছে ধর্মের মধ্যে। এতেদাল কোনটা? এতেদাল সাহাবায়ে কেরাম, আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এখানে সমস্যা হচ্ছে, আমাদের এখানে পীর মুরিদির ক্ষেত্র এফরাত এবং তফরিত, আমরা দুইটারই শিকার। আমরা ভালোবাসা, প্রেম, এটার নাম দিয়ে আমরা করতে করতে এত সীমা লঙ্ঘন করে ফেলি মাঝে মধ্যে। সীমা লঙ্ঘন বলতে, যেমন আমি আপনার পীর, ফর এক্সাম্পল, আপনি আমাকে কতটুকুনে নিয়ে যাবেন আপনার একটা আইডিয়া থাকতে হবে না? আমারও একটা আইডিয়া থাকতে হবে না আমি কতটুকুন পর্যন্ত যাব? কেন? কারণ সোসাইটি আমার দিকে তাকিয়ে আছে। সুফিয়ায়ে কেরাম কিতাব লিখে গেছে, আমি পীর হিসেবে আচরণ কি করব, আপনি মুরিদ হিসেবে আচরণ কি করবেন। আপনি বুঝতে পেরেছেন? আমরা সবসময় মুরিদের কথা বলি, মুরিদকে হতে হয়, মুরিদকে হতে হয়। সুফিয়ায়ে কেরাম মুরিদের সংজ্ঞা দেওয়ার আগে পীরের সংজ্ঞা দিয়েছে। পীর কে হতে পারবে? মুরিদের আখলাক বর্ণনা করার আগে পীরের আখলাক বর্ণনা করেছে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি আদাবুল মুরিদ বলার আগে আদাবুল মুর্শিদ বলেছে। মুরিদকে এটা বলার আগে মুর্শিদকে এটা বলেছে। মুর্শিদের মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে, মুরিদের মধ্যে কি কি গুণাগুণ থাকতে হবে। এরপরে সব মুর্শিদ, সব শিক্ষক কি এক ধরনের?
আপনাদের এখানকার প্রাইমারি স্কুলের শিক্ষক আর আপনাদের শহরের প্রাইমারি স্কুলের শিক্ষক কি এক ধরনের? ইউনিভার্সিটি আপনাদের এখানকার লোকাল শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি এক ধরনের? আমাদের এখানে এই জিনিসগুলা যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এত নতুন নতুন কথা আবির্ভাব হইতো না। আমি আপনাদেরকে বলছি, আমরা সামনে বড় কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছি। সুতরাং এই মুহূর্তে যদি আমরা প্রত্যেক যেই ব্যক্তির অন্তরে আউলিয়া ইকরামের নিসবতের আলো আছে, নূর আছে, আমরা যদি একজনের হাত একজন ধরে না রাখি, এই প্রচণ্ড ঢেউয়ের মধ্যে আমরা নিজেকে ধরে রাখতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকে যার যার পীরের মুরিদ, কিন্তু আমরা খেদমত করতেছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, ঠিক না? ছাতা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। সে কারণে আমি কোনোদিন কোনো জায়গায় গিয়ে কোনো দিন আমার জানা মতে আমি মোনাজাতও আমার পীরের নাম নিই নাই। মানুষ বলে না মোনাজাতের মধ্যে, আমি মোনাজাতেও কখনো আমার পীরের জন্য দোয়া করি নাই। কারণ আমি যেই মাহফিলে আসছি সেটা আমিও করি নাই, আমার পীরও করে নাই। পীরটা একটা প্রাইভেট জিনিস, এটা আমি সাধারণের সামনে বলবো না। কেউ যদি খুব করে জানতে চায় তখন হয়তো আমি বলতে পারবো। বুঝতে পেরেছেন? কারণ আমি পীরের নাম বললাম, আমার আখলাকের সাথে আমার পীরের কোনো মিল নাই, আমার পীরের বদনাম হয়ে যাবে না ভাই? আপনার সিনার রাগ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ সবকিছু জায়গায় রয়ে গেছে। চেহারা দেখতে আপনাকে ভয় পাই আমি, আপনার কর্কশ কণ্ঠ, আপনার অভদ্রতা, এগুলো দেখতে আমি ভয় পাই। আপনি যদি বলেন আমি পীরের মুরিদ, ভালো লাগছে, তা আপনার পীরের বদনাম হয়ে যাবে না? পীরের কাছে মানুষ কেন যায়? তার আগে জানতে হবে আপনি গ্যারেজের মধ্যে গাড়ি কেন যায়? গ্যারেজের মধ্যে গাড়িটা কেন নিয়ে গেলেন? হয় কালার জন্য নিয়ে গেছেন অথবা ইঞ্জিন ঠিক করার জন্য নিয়ে গেছেন, এই তো। তো গ্যারেজে নিয়ে গেছেন, 15 দিন গ্যারেজে গাড়ি পড়ে আছে, যেই গাড়ি সেই লাও, কোনোটা দরকার আছে গ্যারেজে যাওয়ার? এগুলা হচ্ছে পীরের দরবার, হচ্ছে রুহানি গ্যারেজ। কি গ্যারেজ? রুহানি গ্যারেজ। এখানে গেলে আমার রুহানি মেশিনপত্র যে মরিচিকা লেগে গেছে, মরিচিকা উল্টান উপর নিচ হয়ে আছে, আমার ভিতরের পানিগুলা মানে গাড়ির ভিতরের তেলগুলা মেশিনে ঢুকতেছে না, আমার ভিতরের তেল যে রু পাইতেছে না, এগুলা ঠিক করার জন্য আমি পীরের দরবারে গেছি। এখন আমি যেই উদ্দেশ্যে পীরের দরবারে গেছি, আমার পীর জানেও না এই পানি ঠিক করে কেমনে। আপনি যাবেন গ্যারেজে এমন মিস্ত্রির কাছে, যে মিস্ত্রি জানে না গাড়ি ঠিক করে কেমনে। আপনারা বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে আমরা গিয়ে লজ্জিত হতে হয় এমন এমন জায়গায় গিয়ে। ধরেন এখানে তবু আল্লাহ পাকের মেহেরবানি, চাঁদপুর, চিটাং, এখনো এই সমস্ত জিনিস থেকে আল্লাহ এখনো মুক্ত রেখেছেন। কারণ এটা তো অনেক বড় বড় আল্লাহর ওলি এবং আলেমদের ভূখণ্ড, সেই কারণে এই জায়গাগুলো কিছুটা হলেও মুক্ত এখনো পর্যন্ত। কিন্তু এমন এমন জায়গায় যায়, পীর সাহেব বসে আছেন ডানে, পীর সাহেব কানটা মুসরাইতে পারে না, কানটা মুসরাইতে পারে না। মানে আমাকে বলতে হচ্ছে সম্মানিত পীর সাহেব কেবলা, এটা তো আমার মুখ দিয়ে আসতেছে না। কারণ পীর সাহেবটা তো ছোট্ট চারটিখানি জিনিস না। আপনি আমাকে আমার মুখ দিয়ে যখন শব্দটা বের করবেন, লাখো কোটি বাঙালি জনগণ যারা আমার বক্তব্য শুনছে, তারা কি করে তারপরের দিন আমাকে মেসেজ দিয়ে বলে, হুজুর আপনার মুখে এটা আশা করিনি। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমি যদি বলি আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিদা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ নিবে না আপনাকে। আপনার যোগ্যতা বলে সেটা প্রমাণ করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলতেছি, আমরা এফরাত করতেছি না তো, আমরা আগে নিজেদেরকে সেটা চেক করি। এখানে তো একটা বিশাল মারামারি। আর আমাদের চট্টগ্রাম তো বিসমিল্লাহ, আল্লাহ মাশাআল্লাহ, চট্টগ্রামের মধ্যে তো আপনি শুধু আমাকে বলবেন কি দরকার আপনার, আমি আপনাকে দিতে পারবো। গৌস বলেন, কুতুব বলেন, ইমাম বলেন, সব দিতে পারবো আপনাকে। এটা একটা ফ্যাক্টরি চট্টগ্রাম। আপনি এই রাস্তা থেকে ওই রাস্তা দিয়ে বের হয়ে আসবেন, ঢুকার সময় মসজিদের ইমাম, বের হচ্ছেন যে মসজিদের ইমাম আর নাই, আপনি হয়ে গেছেন যুগের ইমাম। এদিক দিয়ে ঢুকার সময় আপনি নর্মাল, ওদিক দিয়ে ঢুকতেছেন কুতুবুল আকতাব। মনে হয় যেন এগুলো দোকানের জিনিস, যার যা মন চায় লাগাইতেছে। আপনারা বুঝতে পারতেছেন জিনিসগুলা? আমি জানি না আপনারা কিভাবে নেবেন। আমার এখন আখেরি, কারণ আমি আল্লাহ পাক জানে পরবর্তীতে সুযোগ পাই কিনা। আমার এই কথাগুলা বলে দিচ্ছি, আমাদের সংস্কার দরকার, আমরা নিজ থেকে একটা পরিবর্তন দরকার। কেন জানেন কাকা? আমার এই কথাগুলা যদি আপনারা না শুনেন, তো আপনাদের ছেলেদেরকে আপনারা দরবারে নিয়ে আসতে পারবেন না। আমরা চাচ্ছি আপনার ছেলেরা আপনার দরবারে আসুক, কারণ দরবার বাদে সে নিজের ইমানকে টিকিয়ে রাখতে পারবে না। দরবারের সাথে সম্পৃক্ততা বাদে, কোনো একটা ব্যক্তির সাথে, ব্যক্তির প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা বাদে আপনি ইমান আকীদা ঠিক রাখতে পারবেন না।
কেউ একাকী থাকবেন না। এখানে শাহপুর দরবার আছে, আরো অনেক যে দরবারগুলো আছে, সেই দরবারগুলোর মধ্যে যাওয়া আসা করেন, মাসে সপ্তাহে দরবারের মাহফিলগুলোতে জয়েন করেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, দরবার দরবার হোক, দরবার শুধু উরুস কেন্দ্রিক না হোক, দরবার তরবিয়ত কেন্দ্রিক হোক। দরবারের মধ্যে আমাদের ছেলেদের যে বর্তমান সমস্যা তরবিয়তের, আমরা তো আর অন্যান্য লোকদের মতো অনেক প্রতিষ্ঠান করতে পারবো না, এত টাকা তো আমাদের হাতে নাই, আসেনি? প্রতি 1 মাইলের মধ্যে 20টা প্রতিষ্ঠান, মানে সব জামেয়া, মানে বিশ্ববিদ্যালয়, হয়তো দেখা যাবে স্টুডেন্ট 2-3 জন, কিন্তু দাঁড় করাই দিছে বিল্ডিং একটা। তো আমরা তো এটা পারবো না। আমাদের কি জন্য? আমাদের পারার দরকারও নাই। আমাদের যতটা দরবার, যতটা খানেকা, আমরা এটাকে যদি অ্যাক্টিভ করি জাতিকে শিক্ষিত করার জন্য, এটাই যথেষ্ট আমাদের জন্য। আমাদের তো বনি বানাই। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, আমরা আমাদেরগুলা নিয়ে খেলতে খেলতে সমস্ত দরবারগুলা কারা চালায়? যারা দরবারকে পছন্দ করে না তারা। দরবারকে যারা পছন্দ করে না তারা। আমরাই করি, আমরাই। যেমন একজন বলবে শাহপুর ছেড়ে দাও, শাহপুরের মধ্যে আমি দেখেছি এখানে ঈমান, আমল, দিনদারি কোনো কিছুই নাই। বলেন সুবহান, ঠিক কিনা বলেন? তো সবাই বলে উঠে ঠিক। আরেকটা জিজ্ঞাসা কি ঠিক? হুজুর বলছে ঠিক বলতে। কি আজীব বিষয় বেটা, কি আজীব বিষয়। তো প্রতিষ্ঠান সব বন্ধ করে, এগুলো বাইরের লোক বলতেছে না তো। অন্তরে শান্তি পাইতাম যদি বাইরের লোক বলতো। আমার কথা হচ্ছে, শাহপুর দরবারের মধ্যে ধরেন 90% খারাপ কাজ, 10% ভালো আছে। তো যেই 10% ভালো আছে বেটা, এখানে আমার নবীর এশকের কত আছে, সাহাবায়ে কেরামের এশকের তাজিমের কথা আছে, আলে বাইত রাসূলের তাজিমের কথা আছে, আউলিয়ায়ে কেরামের নিসবতের কথা আছে, আসেনি? হুজুর না, ওগুলা তো আছে। তো ওগুলা থাকলে আর কি দরকার তোর? বাকিটা চলতে চলতে ড্রাইভিং শিখে যাবে, ড্রাইভিং কেমনে করতে হয়। এগুলো বাইরের লোক বলে অন্তরকে মানাইতে পারতাম। ও বেটা, মাইনাস করতে করতে এ শাহ মখদুম নারায়ে গৌসিয়া দেই না আমরা, দেই না? হুজুর গৌসুল আজমের নাতি কোন জায়গায় শুয়ে আছে জানেন? কোথায়? রাজশাহীতে শুয়ে আছে না? আমরা কেউ তো যাইও না। হুজুর যদি জিজ্ঞেস করে নাতি পাঠাইছি, হুজুর আমি আপনার কাছে আসতে চাচ্ছি, তো হুজুর তো বলবে যে তুই আমার কাছে আসিস না, নাতি দিয়ে হয়ে আয়। নাতি দিয়ে, নাতি বাড়াইছি, তোমার টিকিট এখানে নাই, তোমার টিকিট ওই রূপসের কাছে। গেছেন রূপসের কাছে, রূপর বাম দিক দিয়ে ফিরে আছে, আপনার দিকে তাকাইতেছেন, আমার দিকে তাকাইতেছেন। হুজুর কি কি গোস্তাখি করলাম? এত বছর শুয়েছিলাম, তুই কইছিলি। আচ্ছা, ওইটা আমাদের কাছে না, ওইটার টাকা খাই। তো হুজুরের উড়ছে, আমি একবার কিছুদিন আগে গেছি, হুজুরের উড়ছে, তারা মোনাজাত করে। উরুস তো নামও নেয় না, সরকারিভাবে করতে হয়, বিদায় করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপসের উরুসের মোনাজাত। এভাবে আপনি একটা একটা করে গনেন। শাহজালাল ইয়ামানি জবরদস্ত আল্লাহর ওলি, যাদের মাধ্যমে দিন প্রসার হয়েছে, তাদের প্রত্যেকের মাজারের টাকা কারা খায়? যারা মাজার পছন্দ করে না তারা। আমরা হলে কোনোদিন খাইতাম না। এগুলা বেগাইরতি কাজ। এগুলা কি কাজ? বেগাইরতি কাজ। আপনি যদি আমাকে বলেন, আমি কোনোদিন খাবো না, আমি আপনার মাদ্রাসার টাকা কোনোদিন খাবো না, যার আইডিওলজির সাথে আমার দ্বিমত আছে। কি আছে? দ্বিমত আছে। আমি কখনো 1 টাকাও আপনার টাকা আমি পকেটে ঢুকাবো না। আপনি খাইতে পারতেছেন, কারণ গায়রতের সমস্যা আছে। কি আছে? গায়রতের সমস্যা আছে। আমাদের হচ্ছে আমরা বিসমিল্লাহ করে মুখ বুঝে, কারণ আমরা তো গ্রুপিং করে কুল করতে পারতেছি না। প্রতিদিন নতুন নতুন মাসলা আসে আমাদের এখানে, আমরা ওগুলো নিয়ে ভাববার যথেষ্ট সময় আমাদের হাতে নাই। এরপরে আরো মাইনাস করো, এই দরবারকে মাইনাস করে দাও, এটাতে বেদাত বেশি, এটাতে শরীয়ত নাই, এটাতে তরিকত নাই। তে বড় পণ্ডিত, তার ভিতরে শরীয়ত তরিকত সব ঢুকে বসে আছে। ঠিক আছে, এখন আমাদের ভাইয়েরা আবার লাগছে ওই নর্থ বেঙ্গলের দিকে একটা বড় দরবার, নর্থ বেঙ্গলই তো, নর্থ বেঙ্গল পড়ছে না? জি জি। ওখানে আরে বেটা 40 লক্ষ মানুষ হয়, এক ইজতেমার মানুষ এক উরুসের মধ্যে হয়, এক ইজতেমার মানুষ আল্লাহর এক ওলির উরুসের মধ্যে হয়। সেই উনার কৌনি এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, হতে দেন। 40 লক্ষ, 30 লক্ষ, 20 লক্ষ মানুষ যারা আছে, তারা কিন্তু আল্লাহর ওলির প্রেমে, নবীর প্রেমে, সাহাবীর প্রেমে, আলে বাইতের প্রেমে, আল্লাহর এশকের প্রেমে মাজারের মধ্যে আসে। তো কি কোনো না, ছেড়ে দাও। তো ওইটাও ছেড়ে দিলি, যা ওইটাও বাদ গেল। তো ছেড়ে দিতে দিতে কয়টা দিবি ছেড়ে? মানে মানুষের তো একটা কমন সেন্স থাকে। আবার ফেসবুকের মধ্যে যাইতে যাইতে আবার কমেন্টও একটা করে দেয়, কর কানটা মুচড়াইতে পারে না, কর
কানটা মুচড়াইতে পারে না, নিজের নামের বানান লিখতে পারে না, তারা কমেন্ট করে দেয় হুজুরের বিরুদ্ধে। তো হুজুরের বিরুদ্ধে কি কমেন্ট করছেন? একটা করে দিছেন আর কি। কি করছেন আপনি নিজেও জানেন না। আমি যদি বলি এটা হুজুরে কি কমেন্ট করছো, সেটা হুজুরের সামনে পরে হুজুরকে শোনা, আপনি শোনাইতে পারবেন না, এতটুকু সাহস দেখাইতে পারবেন না। এই হচ্ছে আমাদের বাস্তব নমুনা। এখন আমাদের দায়িত্ব কি? আপনি কে আপনাদেরকে অপছন্দ করে, কে বাইরের লোক, বাইরের গুলাকে বাদ দেন, আমি ভিতরের গুলাকে ঠিক করি আগে। তরিকত, তাসাব্বুফ, আউলিয়া ইকরাম যে প্যাটার্নে আমাদেরকে দিয়েছেন, সেই প্যাটার্ন যদি আমরা কিছুটা বাস্তবায়ন করি, কিছু করতে হবে না, আমরা শুধু আমার পুরো আগের যুগের দিকে ফেরত যাব। যেখান থেকে এসেছি গাড়ি শুধু একটু রিভার্স দেব, সামনে ঘুরানোর জায়গা নাই তো রিভার্স করতে হবে, গাড়ি পিছনে দিতে হবে ঘুরানোর জন্য। শুধু আমরা আমাদের, যেমন কেউ আমরা আছি নকশবন্দি, আমি আপনাকে বলতেছি প্লিজ আপনি নকশবন্দি যেখান থেকে এসেছে সেই হুজুরের দিকে ফেরত যান। আমি কাদেরি, আমি হুজুর আব্দুল কাদের জিলানির কিতাব আছে তো গুনিয়াতুত তালেবিন, হুজুর সেখানে মুরিদ কাকে বলে, পীর কাকে বলে, তাসাউফের উসুল কি, তরিকতের উসুল কি, বায়াত কেমনে নেয়, তাহাজ্জুদ কেমনে পড়ে, মুজাহাদা কেমনে করে, তাওয়াক্কুল, রেদা, ওয়ারা এগুলা কি, সবকিছু বর্ণনা দিছে না। আমি শুধু ওখানে পিছনে ফেরত গেলে তো হচ্ছে, আমার তো বহুত কষ্ট নাই। আপনি পেছনে ফেরত যাবেন, দেখবেন আমাদের 70 থেকে 80% সমস্যা দূর হয়ে গেছে। সমস্যা কমপ্লিকেটেড করা সহজ, সমস্যার সমাধান করা অনেক কঠিন। আমাদের এখন এই কাজটা করতে হবে। দ্বিতীয়ত, ধরেন আমি মুরিদ হয়েছি, মুরিদ এটা মুখের বলা বিষয় না, মুরিদ এটা আমলে বাস্তবায়নের বিষয়। যেই ব্যক্তির ভিতরে ভদ্রতা নাই, সে কোশ্চিন কালেও মুরিদ হইতে পারে না। টমেটো আপেল হয়ে যাওয়া সহজ, অভদ্র মানুষ মুরিদ হওয়া ইম্পসিবল, অসম্ভব। আপনারা বুঝতে পেরেছেন? এটা তাওয়াদু বা ভদ্রতা, তাওয়াদু বলি আমরা আরবিতে। তাওয়াদু এটা এমন একটা বিষয়, কুল কায়নাতের সমস্ত সুফি, একেবারে হারেস আল মুহাসিবি, উনি কোন হিজরির জানেন? উনি 150 হিজরির মাঝখানের লোক। জুন্নুন মাসরি, হজরতে মারুফ আল কারখি, সাহাল তুস্তারি, হাবিব আল আজমি, হজরতে কলবি, হজরতে জুনেদ আল বাগদাদি, সৈয়দ তায়েফা, বাইজিদ বিস্তামি, ইনারা কোন হিজরির লোক জানেন? ইনারা এই 150 থেকে 250 হিজরির মাঝখানের লোক। আজকে ম্যাক্সিমামের পিঠের সাথে তাবেঈর পিঠ লাগানো। তো তাসাউফ তরিকত কি? আমার ভাইয়েরা বলে কি, কয়টা শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে আছে। ও 200-250 হিজরি আগে বাংলাদেশ ছিল। এগুলো তখনকার সময়কালে। এরপরে আপনি আরেকটু নিচে নামেন, 300 থেকে 450 হিজরির মাঝখানে আসেন। 300 থেকে 450 হিজরির মাঝখানে যদি আসেন, আপনি ইমাম তুসিকে পাবেন, আপনি হজরতে ইমাম কুশাইরিকে পাবেন, মানাজিলুস সাইরিন, কুতুল কুলুব, এই কিতাবের আজিম রাইটার কাশফুল মাহজুব, এই কিতাবের আজিম আল্লাহর ওলিদেরকে, ফুদাইল ইবনে ইয়াস সহ বিশির আল হাফিদের, ওনারা তো আর একটু আগে, সবাইকে পাবেন। এখনো কিন্তু হুজুর গৌসুল আজমের নাম ধরি নাই, কারণ হুজুর গৌসুল আজম 500 হিজরি, 450 পরে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে উপরের, তাও উপরের লেভেলে যে কয়েকজনের নাম বলছি, এটা তো আটার মধ্যে লবণ ছিটকানির মতো। এত বড় বড় আল্লাহর বলি কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল তরিকতের কিতাব লিখছে, কিতাবুজ জুহদ ওয়ার রাকায়েক। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ইমামে আজমের ছাত্র। ইমাম আজম যদি তাবেঈ হয়, তো আব্দুল্লাহ ইবনে মুবারক তাবেঈ না, উনিও কিতাব লিখছে, কিতাবুজ জুহদ ওয়ার রাকায়েক। ইমাম ওয়াকি ইবনুল জাররাহ, হুজুর ইমামে আজমের জলিলুল কদর ছাত্র। ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফের ওই হাম আসরের অসাধারণ ছাত্র ইমাম ওয়াকি বিন জাররাহ, উনিও লিখছেন কিতাব। তো ইমামে আজমের ছাত্র হলে উনি তাবেই হইল না। তো এটা আজকের জমানা না, তো অনেক আগের জমানা। এখন আমি সেই কারণে বলতেছি, আমার উসুল নির্ধারিত, আমার মেথোডোলজি নির্ধারিত, তরিকত কাকে বলে এটা নির্ধারিত, তরিকত কি এটা নির্ধারিত। আপনি এখন নতুন কোনো কথা বলতে পারবেন না। এখানে নতুন কথা বলতে গেলে আমি দলিল চাইবো আপনার কাছ থেকে, আপনি আমাকে দলিল দিতে হবে কোন আল্লাহর ওলি এই কথা বলে গেছেন। ইভেন বাইজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য কথা আছে যেগুলা সুফিয়া ইকরাম গ্রহণ করেন নাই, বিধায় আমরাও গ্রহণ করি না। আমরা কেন গ্রহণ করলাম না? কারণ উনার মতো সুফি
আল্লাহর ওলির ওই কথাগুলো গ্রহণ করেন নাই। কেন? আমি এটা আপনাদের বুঝার জন্য বলছি। অনেকে এখানে দরবারের লোক আছে। আমাদের হাসান শরফুদ্দিন রায়রা কুমিল্লা বরুড়া মাদ্রাসার প্রভাষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স কাদেরিয়ার কামিলের মধ্যে ক্লাস করান। এমনিতে এমনি বসে থাকেন আপনাদের বর্তমান ভাইরাল হাজার বক্তার শিক্ষকের সমতুল্য শেখ হাসান শরফুদ্দিন, ওনারাও আছেন। আমি বলতেছি তাসাউফ আল্লাহর ওলিদের কিছু কথাবার্তা আছে, ওনারা একটা হালতের মধ্যে কিছু কথা বলেন, সেই কথাগুলা যদি আপনি বাহ্যিকভাবে দেখেন আপনার মনে হবে এটা শরীয়তের বিপক্ষে চলে গেছে। কিন্তু আপনি যদি যারা হাকিকত মারেফত বুঝে তারা যখন এখানে দেখে যে এটা পূর্ণ তৌহিদের কথা বলা হয়েছে, এটাকে কি বলে সাতহিয়াতে সুফিয়া, কি বলে সাতহিয়াতে সুফিয়া। আমি এই কথাগুলো কয়েকজনের জন্য বলতেছি, আমরা আপনারা শুনে থাকি, আপনারা এমনিতে শুনেন তো। সাতহিয়াতে সুফিয়া মানি সুফিয়ায়ে কেরামের মুখ নিঃসৃত কিছু বাণী যা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শরীয়ত সম্মত নহে, কিন্তু ভিতরগতভাবে এটা তৌহিদের নির্যাস। এটা কারা বুঝে? যারা ওনার চেয়ে বড় অথবা ওনার মতো আল্লাহর ওলি ওনারা বুঝেন। যেমন হযরতে বায়েজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য বাণী আছে, যেই বাণীগুলো হযরতে জুনায়েদ বাগদাদি বলেছেন। ইমাম তুসি উনার লুমার মধ্যে এই কথাগুলা বলেছেন। ইমাম তুসি আল লুমা কিতাবের মধ্যে এটা চ্যাপ্টারই করা হয়েছে সাতহিয়াতে সুফিয়া। বায়েজিদ বুস্তামির এই কথাগুলো বলতে গিয়ে জুনায়েদ বাগদাদি বলতেছেন, বায়েজিদ বুস্তামির সাতহিয়াতগুলা যদি কেউ অনুবাদ করতে চায় ওনাকে অবশ্যই বায়েজিদের মতো হতে হবে অথবা ওনার চেয়ে বড় হতে হবে। কে বলতেছে? জুনায়েদ বাগদাদি সাইয়্যিদুত তায়েফা। আমরা কি করি জানেন? আমরা আমাদের পীরের কথাগুলা বাজারজাত করি, এই মুরিদ দোকানে, সনাচুরের দোকানে, বেশি না যে কোনো জায়গা বাকি নাই। তারপরে কি করেন জানেন? 10-12 জন ছেলে, শিক্ষিত ছেলেকে আপনি হাতছাড়া করে দেন। তারা কিন্তু তরিকত বিদ্বেষী হয়ে গেছে আপনার গলত প্রচারের কারণে। কেন? কারণ আপনি জানেনও না আপনি কি প্রচার করছেন। আমাদের এখানে ম্যাক্সিমাম বড় বড় দরবারগুলোতেও আমরা এই জিনিসগুলোর মধ্যে ফারাক করতে পারি না। আমার বাবা আল্লাহর বিখ্যাত ওলি, ফর এক্সাম্পল এমনিতে বলতেছি, আল্লাহর ওলিদের কিছু হালত থাকে, কিছু হালতের মধ্যে তো আল্লাহর ওলিরা এত খুশিতে আত্মহারা হয়ে যায়, নূরের বারিশ যখন তাদের সিনার ভিতরে পড়ে, তারা যখন ওই জগৎকে প্রত্যক্ষ করে, তারা খুশিতে আত্মহারা হয়ে আল্লাহর তৌহিদের নূরের ভিতরে ঢুকে কথা একটা এমনি বলে ফেলে, ও আমি কাট্টলি দেখি নাই, বাংলাদেশ দেখি নাই। আমি আপনারা বলতেছি রাজশাহী সুইজারল্যান্ডের মতো। ও আমি দেখছি বিদায় বলছি। আপনি দেখছেন? আপনি তো দেখেন না। আপনি যখন আমার কথাটা বাইরে বলতে গেছেন আপনি বলতে পারেন নাই, আপনি বুঝাইতেও পারেন নাই। এই জন্য সুফিয়ায়ে কেরামের বিষয়, সব বিষয় সবাইকে বলতে যাবেন না। এরকম হলে মেরাজের হাদিসগুলো কিছু বিস্তারিত, কিছু কম বিস্তারিত, কিছু স্বাভাবিক কেন হয়েছে? আমার নবী সবাইকে সব কথা বলে দিছেন না? সবাইকে সব কথা বলেন না আমার নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা রওয়ায়াত আছে না? আছে তো। আবার হযরত আবু যর, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসে না? জিজ্ঞেস করা হয়েছে, এক ব্যক্তি হযরত আবু যরকে এসে বলতেছেন, ইয়ার ও আমি যদি আল্লাহ রাসূলকে পাইতাম আমি একটা প্রশ্ন করতাম। কি প্রশ্ন করতাম? আমি প্রশ্ন করতাম, হুজুর আপনি আল্লাহকে দেখছেন নি? হযরত আবু যর বলতেছে, দূর, এটা আমি আমার নবীকে জিজ্ঞেস করছি। হ্যাঁ জিজ্ঞেস করছে? হ্যাঁ আমি জিজ্ঞেস করছি। কি বলছে আমার নবী? হযরত আবু যরকে আমার নবী কি বলেছে জানি না, কিন্তু আবু যর রাদিয়াল্লাহু আনহু উত্তর দেওয়ার সময় কত সাবধানতা অবলম্বন করেছেন। এই জিনিসগুলো আবার কিতাবে আসে না, এগুলো আমি আমার মতামত ব্যক্ত করতেছি। উনি বলতেছেন, আবু যর বলতেছেন, আমি যখন জিজ্ঞেস করেছি আমার নবী বলতেছে আমার নবী নূর দেখেছে, আমার নবী নূর দেখেছেন। আমার মনে হচ্ছে আবু যর গিফারিকে আমার নবী আরো বিস্তারিত বলেছেন, কিন্তু প্রশ্নকারী এর চেয়ে বেশি হজম করতে পারবে না বোধহয়। প্রশ্নকারীকে এতটুকুনের মধ্যে কি করে দিয়েছে? আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য
মেরাজের বর্ণনাগুলো এক এক জায়গায় এক একভাবে এসেছে, এক এক বর্ণনা এসেছে। সবাই মনে করে এত ধরনের ডিফারেন্স কেন? ডিফারেন্স এই কারণে, কারণ আমার নবী সবাইকে সব কথা বলেন নাই, সবাই সব কিছু হজমও করতে পারবে না। সেই কারণে আমার নবী বলতেছেন, না নু মাশারাল আম্বিয়া নুনাজ্জিরুন নাস কামা নাজিলিহি, আমরা আম্বিয়াই কেরাম মানুষের আকল অনুযায়ী কথা বলি, সব কথা সবাইকে বলে ফেলি না। আমাদের জন্য সুন্নত কি? আমাদের জন্য সুন্নত হচ্ছে যেই ব্যক্তি যতটুকুন হজম করতে পারবে তাকে ততটুকুন বলা নবীর সুন্নত। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সময়ও বুঝি না, এমনিতে ঠিক থাকে, এমনিতে কোথাও গেলে সময় যায় না, মাহফিলের মধ্যে উঠলে এই কথা বলা শুরু করার আগে সময়গুলো শেষ হয়ে যায়। একটু দরুদ শরীফ পড়ি। সলাতুনিয়া যেমন তরিকত, তাসাউফ। তাসাউফ কাকে বলে? তাসাউফ কুল কায়নাতের একেবারে প্রথম যুগ, মধ্যযুগ, শেষের যুগ, যেই কিতাব আপনি উঠাবেন, তাসাউফের সংজ্ঞা এই কয়েকটা সংজ্ঞার উপর উম্মত ঐক্যবদ্ধ। তাসাউফ কাকে বলে? এটা এমন একটা জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ভিতরের জগৎকে পরিষ্কার কেমনে করতে হয়, আপনার ভিতরের জগতের মধ্যে নূর কেমনে আনতে হয়, ভিতরের জগতে নূর এনে নফসকে পরিষ্কার করে আখেরাতের মধ্যে সফল কেমনে হতে হয়, এই জ্ঞান যিনি শিক্ষা দেন তাকে মুর্শিদ বলে। যেই কিতাবের মধ্যে এই জ্ঞান ডিসকাস হয় সেই কিতাবকে তাসাউফের কিতাব বলে। ঠিক আছে, এটা হচ্ছে তাসাউফের সংজ্ঞা। আচ্ছা, আবার উলামায়ে কেরাম এটাও বলেছেন, তাসাউফ আর তাসাউফ কুল্লুহু আদব, ফামান জাদা আলাইকা বিল আদব জাদা আলাইকা বিত তাসাউফ। তাসাউফ হচ্ছে আদবের নাম। আদব মানি হচ্ছে নিজেকে ছোট মনে করে আরেকজনকে বড় মনে করে এমনি এমনি করার না। এখন আপনি হলেন মুরিদ। গত কিছুদিন আগে একটা দরবারে গেছি মাহফিলের মধ্যে, বিশাল বড় প্রোগ্রাম, বলেই ফেলি আপনাদেরকে। আপনারা হয়তো নাম শুনেছেন সাতুরা দরবার, ব্রাহ্মণবাড়িয়া, প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই, লাখ মানুষ বসা। তো ওখানে একজন আমার ভদ্রলোক দাঁড়াইছে একটা ছবি তোলার জন্য, পিছন থেকে একজনে পারে না তারে মারার জন্য, যে আপনার হাত উঠছে তো আপনি মুরিদ না, আপনি দরবারে আসেন নাই, আপনি আসলে দরবারে আসার যোগ্যও না। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এটা আদবের জায়গা। তাসাউফ তরিকত মানি আদব, যার ভিতরে আদব বেশি তার ভিতরে তাসাউফ বেশি, তরিকত বেশি। আদব নাই তো তাসাউফ তরিকত নাই। জুনাইদ বুগদাদি বলেছেন, সৈয়দুত তায়েফা যাকে বলা হয় সমস্ত পীরদের পীর, আমরা বলি না পীরানে পীর, সৈয়দুত তায়েফা মানে পীরানে পীর। উনি বলছেন, আল ইসলামু ইউজিবুল ইমান, আল ইমানু ইউজিবুল ইসলাম, ফামাল্লা ইসলাম আলাহু লা ইমান আলা, ওয়াল ইসলামু ইউজিবুল শরিয়া, ফামাল্লা শরিয়াত আলাহু লা ইসলাম আলাহু ওয়া লা ইমান আলা, ওয়া শরিয়াতু তুজিবুল আদব, ফামাল্লা আদাব আলাহু লা শরিয়াত আলাহু ওয়া লা ইসলাম আলাহু ওয়া লা ইমান আলা। মানে কি? মানে হলো যার আদব নাই তার না শরীয়ত আছে, না ইসলাম আছে, না ধর্মকর্ম আছে, কোনো কিছুই নেই। আমাদের ধর্মের ভিত্তি প্রস্তর আদবের উপর। কিসের আদব? আল্লাহর আদব, রসুলের আদব, আলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, বড়দের আদব, উস্তাদের আদব। এই কয়েকটা আদবের উপর আমাদের ধর্ম নির্ভর করে। আপনি সমস্ত ইবাদত করলেন, আলে বাইতের রসুলের শানে বেয়াদবি করলেন, ঈমান থাকবে? দেখছেন নি অবস্থা? সব কিছু ঠিক আছে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবি করেছেন, ঈমান ঠিক থাকবে, অনিরাপদ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করলে ঈমান নিয়ে বাঁচতে পারবেন? পারবেন না। সব কিছু ঠিক আছে, সাহাবী একজনকে গালি দিয়েছেন বড় পণ্ডিতি করে, তো ঠিক আছে, কোনো কিছু থাকবে নি কেন? কারণ আমার নবী বলছেন আল্লাহর লানত, নবীর লানত, কুল কায়নাতের লানত, যারা আমার সাহাবীর শানে কথা বলেছে। এই জন্য এটা হচ্ছে প্যাকেজ অফ আদব। এখানে দেখবেন না সুফিয়ায়ে কেরামের দরবারে আপনি যে আদব দেখবেন, এটা পৃথিবীর কোথাও নজারা আসে না। এমনি এমনি করে বসে থাকে না, এমনি এমনি করে। কিন্তু এখন আমি জানি না, কিছু কিছু দরবারের মধ্যে আমরা এত উগ্র উগ্রতা পরিহার না করলে আপনি এখন বলবেন আমরা কি কি আয়াত কতগুলা পড়ি, কারণ আমাকে যেভাবে শেখানো হয়েছে। হ্যাঁ, ওয়াগলুজ আলাইহিম, মুনাফিকদের উপর হ্যাঁ শিদ্দত, উগ্রতা প্রদর্শন করতে হয়, কৈঠিন্য দেখাতে হয়। তো মুনাফিক কে? আপনি ডেফিনিশন দিয়ে আমাকে মুনাফিক বানাইতে পারবেন? আপনি বুঝতে পারতেছেন? আপনি মুনাফিকের উপর শিদ্দত দেখাইলেন আর কি, তো মুনাফিকটা কে? এখন তো আপনি নিজের সংজ্ঞা দিতে হবে। আপনার সংজ্ঞায়
আরেকজন কখনো মুনাফেক হবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমরা বুঝলাম না এই পরিবর্তন, এগুলো বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে দেখা যায়। আপনি বাইরের পীর সাহেব, আমরা আজকেও বা গাড়িতে আলোচনা করতেছিলাম, মিশরের মধ্যে আমরা এক দরবারে যেতাম, উনি আমাদের শিক্ষক ছিলেন হুজুর জিয়াউদ্দিন কুর্দি রহমতুল্লাহ আলাই, জলিলুল কদর আলেম ছিলেন, জলিলুল কদর আলেম, বড় আলেমের রব্বানি। আমরা ইফতার করতে যাইতাম, হায় হায়, 3 ভাই, আরেক ভাই স্থানীয় এলাকার নাম ছিল আব্বাসিয়া। আমি আজ থেকে আপনাদের, আমরা তো 2005-এ আসছি, এটা 2024, প্রায় 19 বছর আগের কথা। আব্বাসিয়া কোর্টের জাজ ছিলেন, আরেকজন ডাক্তার, 3 জনই 200-250 মানুষ ডেইলি ইফতার করতেছে। ততক্ষণ ওনারা ইফতারিতে বসতেন না যতক্ষণ ইফতার আমরা করে ফেলতাম না। আমাদের সবার ইফতারি শেষ, পরে 3-4 ভাই মিলে ইফতারি করতে বসতো, সেখানে আবার টাকাও দিত। মুরিদরা যে টাকা দিছে জিজ্ঞেস করতো, আমার এখানে আজহারের ছাত্র কারা কারা এসেছো, হাত তুলো। তা আমি প্রথম গেছি, আমি নিতে চাচ্ছিলাম না। তা আমি ওনাকে বলতেছি, হুজুর আমার নিতে হবে না, আমার আছে। ও মাই গড, মনে যেন চোখ বেরোয় খেয়ে ফেলবে আমাকে। হ্যাঁ, মানে বলতেছে বাবা ছেলেকে টাকা দিচ্ছি, মানে উনি বলতেছেন আমি তোর বাবা, বেটা তোরে টাকা দিছি, তুই কেমনে না বললি। পরে আরেকজন সিনিয়র স্টুডেন্ট আইসা বলতেছে, হুজুর নতুন আসতে বুঝে নাই যে। তা আমি পরে পাটা ধরে মাপটাপ চাইছি, কি মহব্বত, 1 দিন 2 দিন মহব্বত দেয় মানুষ এরকম সাল। তো মহব্বত দিয়ে এখন কাজ কি হয়েছে, যেখানে যাই দোয়া করি, আল্লাহ আমার হুজুরকে মাফ করে দিয়ে। এই যে এখন বলতেছি আল্লাহ হুজুরকে রফে দরজাত দান করে, এটা হচ্ছে খেতি করলে খেতির ফসল এটা হয়। এজন্য ক্ষেত করার সময় খেয়াল করে ক্ষেত করবেন, ক্ষেত প্রপারলি করতেছেন কিনা। ক্ষেতের ফসল হচ্ছে এটা। আজকে 19 বছর পরেও এই মিরপুর, উনি হয়তো হুজুর জানেন, এই এলাকার নামও শুনেন নাই, বাংলাদেশের নাম শুনেছেন কিনা সন্দেহ, আমরা বলার পরে হয়তো শুনছে, এখানেও হুজুরের চর্চা চলতেছে। আমি একবার পা ব্যথা, বসতে পারতেছি না, আমরা পা ব্যান্ড করে, আমার পায়ের সমস্যার জন্য বসতে পারি না। আয় হায়, উনি দীর্ঘক্ষণ ধরে খেয়াল করতেছেন, আমি বসতে পারতেছি না। হঠাৎ করে এক দৌড় দিয়ে আসে, আইসা আমাকে জিজ্ঞেস করতেছেন, বেটা ঠিক আছো? তা আমার তখন জান বের হয়ে যাওয়ার উপক্রম। আমি বলতেছি আমার পা একটু ব্যথা করে, আমাকে আমার আশপাশ থেকে সবাই তুলে দিছে, আল্লাহ বাররা বাররা বাইরে যা। আমারে বসাইছে, বসাই মিনিমাম 10 মিনিট আমার পা দাবাই দিছে। ও জগৎ বিখ্যাত ইলমুল কালাম, ফলসফা, দর্শনের শিক্ষক, জগৎ বিখ্যাত একজন আলেমের রব্বানি, 10 মিনিট আমার পা দাবাইছেন। এখন বুঝছেন মুর্শিদ কাকে বলে? আমাদের মুর্শিদরা তো এলিট হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এলিট, উপরের লোক, সবার সাথে মিশতে পারবে না। বুঝতে পেরেছেন? এটা হওয়ার না। আমার নবী পৃথিবীতে কিছুদিন আগে বলতে বেশ কয়েক মাস হয়ে গেছে, যাকে আমাদের সোসাইটি এইথিস্ট বলে জানে, আমি ওনার নামও নিচ্ছি না এখানে, আমি ওনার বই পড়তেছিলাম, আমাদের সমাজ জানে উনি এইথিস্ট, অনেক বড় স্কলার। আমি ওনার বই পড়তেছিলাম, বইয়ের মধ্যে উনি বলতেছেন, আমি সমাজতান্ত্রিক দল যারা করে, বাংলাদেশে এইথিজম চর্চা যারা করে, আমি সকলকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী অধ্যয়ন করো। উনি বলতেছেন, আমি বলতেছি তোমরা ভুল বুঝতেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখী মানুষের বন্ধু ছিলেন, সেই কারণে অতি অল্প সময়ে উনি যে সফলতা দেখিয়েছেন এটা পৃথিবীর অন্য কেউ পারে নাই, কারণ উনি গরিব দুঃখী মানুষের পক্ষে কথা বলেছেন। পরবর্তীতে ওনার যারা স্কলার, ওনার যারা পরবর্তীতে ধর্ম প্রচারের কাজ করেছে, তাদের মধ্যে এলিটিজম চলে এসেছে, যেভাবে আমাদের মধ্যে এখন এলিটিজম চলে এসেছে। বুঝতে পেরেছেন? আমরা দরবারের মধ্যে কিছু আলেম ওলামা রাখি, আমরা বের হই মন্ত্রী আসলে, কে আসলে? মন্ত্রী। আমি এক দরবারের মধ্যে একবার গেছি, দ্বিতীয়বার আর যাই নাই। কেন? কারণ উনি বেরই হন নাই। হ্যাঁ, আপনি যদি ওই ক্লাসের হতেন তাইলে তো আমি বলতাম হুজুর বের হইতে হবে না, হুজুর আমি আসছি, যথেষ্ট হয়ে গেছে। কিন্তু আপনি বান করলে তো হবে না আমার ভাই, আপনি বান করলে হবে। যদি ডক্টর পিয়ারা বগদাদি রহমতুল্লাহ আলাই যদি বের না হন, তা আমার তো কোনো অসুবিধা নাই। হুজুর আমি আরো বলবো, হুজুর আরাম করো, হুজুরের বের হওয়ার দরকার নেই। আমি যদি পিয়ারা বগদাদির বান করি, ওই ঢং করি, হবে কি হবে? বেয়াদবি হবে না? আমি গেলাম, বেরই হলেন না, আমি বের মাস সালাম আইলাল লেখা। তো আরেকজন আইসা, ও দরবারি কিছু মৌলবি থাকে, এরা হচ্ছে খতরনাক, সব নষ্টের মূল হচ্ছে এরা সোমবারকে বিশুদ্ধবার বানায়, বিশুদ্ধবারকে বুধবার বানায়, বুধবারকে রোববার বানায়। এই সোমবার আর বুধবার এক জিনিস। ও সোমবারে আমার নবী দুনিয়াতে তশরিফ আনছে, সোমবারের সাথে কারো যাবে?
সব বার কোনো সন্দেহ নাই, কিন্তু সোমবারের কোনো মেসাল নাই। সোমবার বললে কেমন করে ওঠে না বুকে, কই আমার তো কিছু করে না, ও তোর কিছু করে না, তুমি গাছ রয়ে গেছো এখন। চুম্বক গাছরে করে কিছু, গাছ থেকে বের হয়ে আসে। সোমবার বললে তো ভিতরে ঠাস করে উঠে একটা, আমার নবী আসছে না দুনিয়াতে সোমবার। বৃহস্পতিবার বললে একটা খাস দয়া লাগে, বৃহস্পতিবারে আমার আমল আমার নবীর দরবারে পেশ হয়। শুক্রবার আসলে শুক্রবার বললে আলাদা ভালো লাগে না, আমার নবী ঈদের দিন বলছে, হ্যাঁ, আর আমার মতো গরিব মিসকিনদের জন্য হজের দিন বলছে। তো এখন আপনি যদি বলেন শুক্রবার আর রবিবার এক জিনিস হবে, কিন্তু আমরা এখন কি করি, আমরা কিছু লোক মিলে, কিছু লোক ইল্লা মাশাআল্লাহ, আমরা চাই আমরা এগুলা থেকে বের হয়ে আসি। এগুলা থেকে কই আপনি, আমি গেছি আসেন নাই, ডিসি সাহেব গেলে না এসে পারতেন। আর ডিসি সাহেব বাদ দেন, আপনার ঘর আপনার এলাকার মধ্যে মাটির 2 নাম্বারই পয়সা, 2 নাম্বারই 10 নাম্বারই পয়সা ইনকাম করে হঠাৎ করে কোটিপতি হয়েছে, এ আসলে তো আপনি মাথায় হেঁটে হইলেও চলে আসবেন পরবর্তী উরুষের টাকার জন্য। এই নিয়ে আপনার তাকুয়া পরহেজগারি। আমি আপনাদেরকে বলতেছিলাম এই জায়গাগুলোর মধ্যে, কারণ আপনারা হয়তো জিনিসটা বুঝতেছেন না। কেন? আপনারা আছেন এক জায়গায়, চট্টগ্রামের হুজুরও বুঝবেন না, আলেমরাও বুঝবেন না, ওনারা আছেন চট্টগ্রাম নিয়ে। আমি যখন কথাগুলো বলতেছি, পুরো বাংলাদেশের দরবারগুলো আমার সামনে, এমন এমন নাবালেক পীর সাহেব হয়ে গেছে, নাবালেক পীর সাহেব ঘুরতেছে, পীর সাহেব খুঁজতেছি, পীর সাহেব কই, কৌজুর এটা পীর সাহেব, কিরে ভাই এমনি চালান না, পীর সাহেব হইতে হবে। এলাকার মধ্যে খোঁজ নিয়ে জানা গেলাম, কিরে ভাই এটা পীর, ওরা কোত্থেকে, কৌজুর উনি বাবার মাজার করে কি বলে পীর। আপনারা বুঝতে পারছেন, এগুলোর মাধ্যমে বদনাম হয়ে যাচ্ছেন আমাদের আজিম জিনিসে। 1314 বছরে কোনো আলেম যাদেরকে তাসাউফ বিরোধী মনে করা হয়, ইবনে তাইমিয়া বলেন, ইবনে জৌজি বলেন, ইবনে জৌজি তাই ইবনে তাইমিয়ার অনেক বড় ছাত্র, ওনাকে তাসাউফ বিদ্বেষী বলা হয়। অথচ মানাজিলুস সাইরিন মাদ্রাসার আলেম ছাত্ররা যারা আছে, কিছু তাসাউফের কিতাব আছে একেবারে মুর্শিদের ভূমিকা পালন করে, মানে আপনার পীরের ভূমিকা পালন করে। কিছু তাসাউফের কিতাব আছে যে মনে হবে আপনার পীর, আপনার পীর মুর্শিদ না থাকলেও যদি এই কিতাবটা ডেইলি পড়েন, এটা আপনার পীরের ভূমিকা পালন করবে। তার মধ্যে একটা কিতাব হচ্ছে কাশফুল মাহজুব, হুজুর দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির। চিনতে পারছেন তো উনি কে? উনি খাজা মাইনুদ্দিন চিশতি যেই দরবারের মধ্যে চিল্লা দিয়ে এসেছিলেন, উনি সেই দাতা গঞ্জে বক্স আলী হুজবেরি। হুজুর গৌসুল আজমের আসার 140 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। উনি ইমাম কুশাইরির ছাত্র, রেসালা কুশাইরি আর ইমাম কুশাইরির ছাত্র, অনেক বছর আগে না। দাতা গঞ্জে বক্স আলী হুজবেরির কাশফুল মাহজুব মুর্শিদের ভূমিকা পালন করে। আপনি যদি কিতাবটা পড়েন, আপনি ডান বাম দেখবেন, আপনার মনে হবে হুজুর আপনাকে দেখে দেখে কিতাবটা লিখছে। মানাজিলুস সাইরিন আজিম কিতাব, শাইখুল ইসলাম আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গৌসুল আজম, হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি বাগদাদ থেকে আজমের আসার সময় প্রতিমধ্যে আবু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে দীর্ঘদিন জিয়ারতে ছিলেন। ওনার কিতাব মানাজিলুস সাইরিন, এই কিতাবকে ব্যাখ্যা করেছেন ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে জৌজি, শেখ ইবনে জৌজি। শেখ ইবনে জৌজির কিতাব মাদারিজুস সালেকিন। দেখছেন, আমরা যাদেরকে অন্য গ্রুপের বলি, তারাও তাসাউফের কিতাবের সংজ্ঞা লিখছে। শেখ ইবনে তাইমিয়া তাসাউফের পক্ষে কথা বলেছে, তাইলে বোঝা যায় তাসাউফের ইমামগণ কত আজিম ছিলেন। সেই জায়গার মধ্যে একটা পতন ধরে গেছে। আমরা কথাগুলো মুখে মুখে বলি, উরুষকেন্দ্রিক হয়ে গেছি। দরবারের মধ্যে আপনি যখন দরবার থেকে প্রত্যেক দরবার যদি আমরা একটা পারফেক্ট এফেক্টেড গুড মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারতাম, আজকে আমরা এই দুর্দিন দেখতে হতো না। আমরা উল্টা কি করেছি, গ্রুপ করে ফেলেছি। আমার দরবারের লোক আর কোথাও যেতে পারবে না। বিশ্বাস করেন, সত্যিকার কোনো আল্লাহর ওলিকে কখনো দেখি নাই মুরিদদেরকে লিমিট করতে। আমার শেখ আমাকে বলছেন, বেটা জিন্দেগির মধ্যে যেখানেই যাবা বড় আলেমের রব্বানি দেখবা, সোহবতের মধ্যে বসে যাবা, যতদূর সম্ভব নিজের এলমের পাত্রের মধ্যে নূর নিবা তাদের কাছ থেকে। কিন্তু এখন তো আমি বলি যে খবরদার, আর কারো যাও গো সাইফুল আজম আজহারীর কথা শুনতে পারবা না, এই লোক খতরনাক। আপনারা বুঝতে পেরেছেন? আমার কথা হচ্ছে, আমি চাই এই জায়গার মধ্যে আপনাদের ভিতরে পরিবর্তনটা আসুক। সত্যিকার অর্থে
যে তাসাউফ এবং তরিকত, আমরা সেটা মান্য করি, সেটা লালন করি। যদি আপনি সেটা লালন না করেন তো আমি কেন বলছি আপনাকে, আপনি আপনার ছেলেদেরকে আনতে পারবেন না। ছেলেদেরকে যদি দরবারে আনতে না পারেন, তাদের আকীদা ঠিক রাখতে পারবেন না, তাদের আমল ঠিক রাখতে পারবেন না। দরবারের মধ্যে, দরবারের পূর্ববর্তী যে মাশায়েখ, তাদের একটা রুহানি তাওয়াজ্জু থাকে। আপনি এমনি ঘুরে আসলে ইমান তাজা হয়ে যাবে। আপনি যদি এমনি ঘুরে আসেন, ইমান আপনি বুঝতে পারবেন ইমান তাজা হয়ে যাবে। কিন্তু আমরা যদি আমাদের কর্মের কারণে গন্ডগোল করে ফেলি, তাহলে তো আমরা ধরাই পড়ে যাব। তাইলে তাসাউফ কাকে বলে বুঝতে পেরেছেন? এখন তাসাউফ যদি এটাকে বলে, তো আমি দরবারে কেন যাব? আমি দরবারে যাব নফস পরিষ্কার করার জন্য, দরবারে যাব আখলাক পরিষ্কার করার জন্য, দরবারে যাব ভদ্রতা শিখার জন্য। এখন আমি যদি এগুলো শিখতে না পারি, ঠিক আছে, আমাকে প্রচেষ্টা করতে হবে, আদতের মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ দরবারের কাজ আদত পরিবর্তন করা, দরবারের কাজ হচ্ছে নফসের পরিবর্তনের সিস্টেমটা জেনে ইবাদতের আলোতে নিজের জাহের ও বাতেনকে আলোকিত করা, এটা দরবারের কাজ। এবং এই উসুল কি? উসুলও নির্ধারণ করে দিয়েছেন কুল কায়নাতের সমস্ত সুফিয়ায়ে কেরাম। উসুল কি? উসুল হচ্ছে একজনের সুহবত এখতিয়ার করা। কার সুহবত এখতিয়ার করবেন? মানে সঙ্গে থাকা, ওনার সঙ্গে দিন রাত একটু সঙ্গের মধ্যে, ওনার ওই নূরের মধ্যে থাকা, ঠিক আছে। এরপরে ওনার হাতে বায়াত গ্রহণ করা, মুজাহাদা করা, সবর, শুকর, রেদা, ওয়ারা, তাওয়াদু, আখলাক, এগুলা শেখা। এগুলা হচ্ছে তাসাউফের উসুল। এটার মাধ্যমে নিজের কলব বাতেনের মধ্যে নূর সৃষ্টি করা এবং নিজের কলব বাতেনকে মাওলাই করিমের জন্য তৈরি করা। কিন্তু সেই জিনিসগুলা, হ্যাঁ, ওর্স আমাদের অনুষ্ঠান, কিন্তু তাসাউফের উসুল না, তরিকতের উসুল না। উর্স কি জিনিস? উর্স হচ্ছে আপনার, এটা যে স্কুল, তরিকতের স্কুল, এটা তরিকতের স্কুল, শাহপুর তরিকতের একটা স্কুলের একটা বার্ষিক সভা হয় না? উরুস হচ্ছে স্কুলের বার্ষিক সভা। সেই সভার মধ্যে সমস্ত মুরিদিন মানে ছাত্ররা আসবে, কনভোকেশন করি না, কনভোকেশন। সেখানে সিনিয়র জুনিয়র একজন আরেকজনের সাথে কথা বলবে, কে কোন লেসনের মধ্যে আছে, কার তালিমাত কি, একজনের সাথে একজন পরিচিত হবে। একজনের সিনার তাসির আরেকজনের সিনার মধ্যে লাগবে, কারো সিনার মধ্যে নূর কম হলে আরেকজনের বাইরানিতে বেড়ে যাবে, ঠিক আছে। আমরা নতুন করে জিনিস শিখব, একজন আরেকজনের দুঃখ কষ্ট। বার্ষিক অনুষ্ঠানে যা কিছু হয় খাইলাম দাইলাম, কিন্তু উর্স মানি তো মেলা না, উর্স মানি মেলা না। আপনি কিছু জায়গা, হ্যাঁ, যখন সংস্কৃতির পরিবর্তন হয়, মেলা হচ্ছে তো দোষ বলতে পারবেন না, দোষ না। সংস্কৃতির পরিবর্তনে কিছু জিনিস আপনি বাধা দিতে পারবেন না। আপনি যখন মেলা হয়, বিভিন্ন উর্সে পাকের মধ্যে মেলা হচ্ছে না, হচ্ছে, সেখানেও কিন্তু লক্ষ লক্ষ টাকার ট্রেড হচ্ছে না। এটা আপনার দেশের ইকোনমি, আপনার দেশের অর্থনীতির জন্য অনেক ভালো তো। কিন্তু আমি বলতে চাচ্ছি, আমরা যারা দরবার কেন্দ্রিক হব, আমরা কিন্তু মেলা কেন্দ্রিক হব না। মেলাকে মেলার জায়গায় চলতে দেন, কিন্তু আমরা যারা এসেছি, আমরা এটাকে সিরিয়াসলি নেব, আদব কায়দা ভদ্রতা কোনো আওয়াজ বের না হয় মতো। কিন্তু উর্সের মধ্যে যদি অন্য কিছু ঢুকে যায়, এখানেও এফরাত হয়েছে, এখানেও তফরিত হয়েছে, এতাদেলার রাস্তায় কেউ নাই আর ইল্লা মাশা আল্লাহ। এফরাত কি হয়েছে? উর্সের নাম দিয়ে আমি উর্সকে অন্য জায়গায় গরুর দুরানি অমুক সমুক এগুলার ভিতরে নিয়ে গেছি। তফরিত কি হয়েছে? তফরিত আলারা আইসা বলতেছে উরুস নাই 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 নাই, এগুলা সব হারাম বেদাত শিরিক। একটা বেয়াদবি ঢুকাইছে, একটা বেদাত ঢুকাইছে, মাঝখানেরটা এতেদার। মাঝখানেরটা কি? যখন আপনি, যেমন কিছুদিন আগে রাজশাহীতে একটা উর্সে মাহফিলে গেছিলাম, দিল জোড়াই গেছে। বিশ্বাস করেন, আপনি ওখানে যদি কোনো হিন্দুকেও নিয়ে যান, সেই বলবে এটা হইলো মাহফিল, এটা হইলো মাহফিল। আমি মুসলমানের কথা বলতেছি না, কোনো হিন্দুকেও যদি নিয়ে যান, এটাকে আপনি তাসাউফের সভা। যদি উর্স এরকম হয়, তো এই ধরনের উর্স যদি বাংলাদেশে আমরা বাড়াইতে পারি, আপনি ওয়াজ মাহফিল করতে হবে না, উর্স আপনার পুরা বছরের তবলিগ করে ফেলবে, উর্স আপনার পুরা বছরের তবলিগ করে ফেলবে। আমরা কিছুদিন আগেও আরেকটা বিয়াতে গেছি সাতক্ষীরার দিকে। আপনি যখন উর্স এরকম যদি হয়, আপনি আর তবলিগ করতে হচ্ছে না, তো যে কোনো ব্যক্তিকে আপনি এই ধরনের উর্সে নিয়ে যেতে পারবেন, সে ইমপ্রেসড হবে। কিন্তু আমি চাচ্ছি ঘটনাগুলো এভাবে ঘটুক, কারণ এখানে প্রপাগান্ডা করার লোকের অভাব নাই। আপনি 1 টাকার ভুল করবেন, 100 টাকার প্রপাগান্ডা হবে, প্রপাগান্ডা করে পুরা দরবারকে নিস্তেনাবুদ করে দেবে। লাভকার শেষ বিকালে ওই তাদের উগ্রপন্থীদের। সুতরাং
আমরা যদি এই জায়গাগুলোর মধ্যে ঠিক থাকি তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, সওয়াব ডাবল পাবো আমরা। ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আমার বক্তব্য শেষ। আল্লাহ বনি ইসরাইল থেকে ওয়াদা নিয়েছেন। কেন ওয়াদা নিয়েছেন? কারণ বনি ইসরাইলকে আল্লাহ ফজিলত দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন আপনি সম্মানিত হন। আমি যদি সম্মানিত হতে চাই তো আমার জন্য প্যাকেজ কি? প্রথম বিষয়, তুমি যদি সম্মানিত হতে চাও, সফল হতে চাও, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত শুধু আল্লাহ, আনুগত্য রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত শুধু কোরআন ভিত্তিক। তাহলে কোরআন, রাসূল, আল্লাহ, এটা একটা প্যাকেজ। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার জীবনের এহসান মানে কি? এহসান মানে হচ্ছে কথা বললে সুন্দর করে বলা, সহযোগিতা করা। আপনি গনতে থাকেন সব কিছু মা বাবার জন্য একেবারে সুপার পদ্ধতিতে থাকা। এরপরে হচ্ছে গরিব আত্মীয় স্বজন, ইয়েতিম, পাড়া প্রতিবেশী, এদের সাথেও এহসান করা। এরপরে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা বলা, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, উদারতার সাথে কথা বলা। তো এখন আপনি যদি মানুষের পিছনে হই বলে, এই তুই দাঁড়া, উঠ, এগুলো মানুষের কথা না। ভদ্রতা শিখতে হবে, কারণ আমি যেরকম করবো আমার ছেলেরাও সেরকম করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়াকিমুস সালাহ, এগুলো তো মানুষের সাথে সম্পর্কিত। এরপরে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ কায়েম, আবার ওয়াতুজ যাকাত, আবার মানুষের সাথে সম্পর্কিত। তাইলে আল্লাহ এখানে যে কয়েকটা হুকুম দিয়েছেন 25% আল্লাহর সাথে, বাকি সব মানুষ সম্পর্কিত। আতুজ যাকাত, মানুষকে যাকাত দেওয়া। এখন আপনারা যখন যাকাতের হিসাব করতে বসবেন তো আপনি চাইবেন যে কোনো রকম না দিয়ে কোনো পার পাওয়া যায় কিনা। না, সামনে মাহে রমজান শরীফ আসতেছে। আমরা যখন যাকাতের হিসাব করি, আমরা যাকাতের হিসাব করলে তো কি করি জানেন? ধরেন 1 লাখ টাকা আসছে, আমরা সেটাকে 2 লাখ টাকা করি। কেন? কারণ 2 লাখ টাকা চলে গেলে কোনো অসুবিধা তো নাই, কিন্তু আমার গায়ের উপর থেকে গেলে তো স্পষ্ট আযাবের হুমকি আছে। স্পষ্ট আযাবের এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি চালাকি করেন, আমার আল্লাহ আপনার উপর দয়া পরবশ হবে। আমার আল্লাহ দেখে আছেন আপনার সিনার দিকে আপনি কি কি চিন্তা করে করতেছেন। যখন আমার আল্লাহ দেখে, হায় খোদা, আমার বান্দার প্রতি কত প্রেম। ঠিক আছে, 1 লাখ টাকাকে আমি বেকুব বাড়াই দিছি, যে বেকুব না আমি। কেন দিলাম? কারণ আমি জানি এটা 100 লাখ টাকা হয়ে পিছনের দিকে ফেরত আসবে। হ্যাঁ, আমি চলতে হবে না দাপটের সাথে। কেমনে? আল্লাহর কিছু বান্দা আছে ব্যাংকে 5 টাকাও নাই, মানুষ মনে করে কোটিপতি। কেন? এইগুলোর কারণে। এদেরকে আল্লাহ বাহাদুরের মতো চালায়। কিন্তু আপনি যদি বলেন হুজুর কিছু টাকা দিতে পারবেন, উনি বলবেন যে আমার কাছে তো টাকা পয়সা নাই, কিন্তু মানুষ মনে করে কি অনেক টাকা। কেন হয়েছে? কারণ এরা দেয়, সেই কারণে আল্লাহ এদেরকে চৌধুরীর মতো চালায়। বুঝতে পেরেছেন? সুতরাং যাকাতের হিসাব করার সময় এই আন্দাজে হিসাব করবেন। ওয়াতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম, এইগুলা করে বেশিরভাগ এটা শুনে নাই। মনে রাখবেন, আল্লাহর দরতির মধ্যে থেকে যদি আপনি আল্লাহর কথা না শুনেন, আল্লাহ তো আপনাকে আল্লাহর ঘর থেকে বের করে দেবেন না, তবে আল্লাহ আপনি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে আল্লাহ আপনাকে বের করে দেওয়া, তো আল্লাহ তো আল্লাহর দরতি থেকে বের করবে না। মদ বাদে এই দরতি থেকে আল্লাহ আপনাকে বের করবে না, কিন্তু আল্লাহ আপনার কাছ থেকে বের হয়ে চলে যাবে। যদি আমার আল্লাহ বের হয়ে চলে যায় তো আপনার জিন্দেগি, এই দুনিয়ার জিন্দেগি, টেনশন, ডিপ্রেশন, হতাশা, মারামারি, কাটাকাটি, লাঞ্ছনা, গঞ্ছনা, বঞ্চনা, এগুলা থেকে বেরোতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো একটা তো বড় নিয়ামত, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। এই যে আল্লাহর ওলিদেরকে আপনারা সম্মান করতেছেন, আমার নবীর মহব্বতের কথা বলতেছেন, বর্তমান যুগে এর চেয়ে বড় নিয়ামত আর নাই। আচ্ছা, মন চিন্তা করে দেখেন তো, যদি এই নিয়ামত যদি আপনার ভিতরে না থাকতো, আপনিও যদি খারেজির হাফিজির মতো হইতেন, একে তো চেহারা বিদগুটে হয়ে থাকতো, মতের পরে চেহারা বিকৃত হয়ে যেত, কবরের মধ্যে আমার নবী অন্যদিকে ফিরিয়ে থাকবেন না। বেয়াদবি করে করে গেছেন দুনিয়া থেকে। আমার ভিতরে যে আল্লাহ নবীর এশক দিছে, আমার আল্লাহ আউলিয়া ইকরামের নিসবত দিছে। আমাদের অনেক ভাই পাগল হয়ে যায় আল্লাহর ওলিদের মহব্বত শিখাইতে আরেকজনকে। তার একটা শিখায় সে আরেকটা প্রশ্ন করে, তার একটা শিখায় সে আরেকটা প্রশ্ন করে। আল্লাহর ওলিদের মহব্বত সেটা আপনি ডিয়াইলে কেউ শিখবে না, তার তকদিরে থাকতে হবে। জিবরিল আমিন যখন জিবরিল আমিন যখন আল্লাহর ওলিদের ভালোবাসা বন্টন করেন, ওই বন্টন প্রক্রিয়ার মধ্যে তার সিনা যদি অ্যানলিস্টেড না হয় তো সে ভালোবাসতে পারবে? আর এটা কি আপনি চারটিখানি জিনিস আর আপনি ইচ্ছে করলে ভালোবেসে ফেলবেন না, এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালাম।